ঠিক আছে। তো আজকে অনেকেই দেখছি অনলাইন হয়েছে। তার কারণটাই হচ্ছে যে তোমাদের অনেকেরই মনে হচ্ছে যে এসএসসি নতুন করে আবার হতে পারে, এবং সেই কারণে দেখছি যে বিগত দুদিন ধরে, বিশেষ করে কাল থেকে আজ অবধি, অনেকে অ্যাডমিশন নিয়েছে এবং অনেকেরই একই কোয়ারি যে স্যার এসএসসি কবে হবে, বা একটু কিছু বলুন, তাহলে আমরা প্রিপারেশন শুরু করব, বা স্যার আপনি কি নতুন ব্যাচ খুলেছেন কিনা। তো এই ভিডিওটা যেহেতু আমি পাবলিকলি করব, সেই জন্য আমি এই ভিডিওর মাধ্যমে 5-10 মিনিট একটু কথা বলে তারপর আবার পড়াশোনাতে চলে আসব। তো এসএসসির আমার প্রত্যেক বছরই ব্যাচ চলে। এসএসসি পরীক্ষা হোক বা না হোক, স্টুডেন্টরা সবসময় চায় যে স্যার আপনি একটা ব্যাচ করুন, আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো, হয়তো এসএসসি আজ না হোক কাল হবে, তখন স্যার আমাদের সুবিধা হবে। তার ফলে আমি কিন্তু এই সিজনাল, মানে এসএসসি যখনই নোটিফিকেশন বেরোবে তখনই আমি ব্যাচ শুরু করবো। এই সিজনাল পড়াশোনা হয় না আমার কাছে আজ থেকে না, অনলাইনে 2021-22 থেকে রেগুলার, এটা 2026, 8খানা ব্যাচ, 8খানা না, ব্যাচ 8-এর আরো দুটো ভাগ ছিল, 9খানা ব্যাচ অলরেডি বেরিয়ে গেছে। তো এটাও একটা ব্যাচ। তো এই ব্যাচটা দেখবে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেঞ্জও করে দিয়েছি। এই ব্যাচটাকে আমি এখন ডাব্লিউবি এসএসসি এসএলএসটি, এসএসসি বলাটা ভুল, কারণ এখানে আমরা এসএসসি শুধু না, এখানে আমরা মাদ্রাসা এমএসসি বা পাবলিক সার্ভিস কমিশন পিএসসি সবকিছুই কিন্তু আমরা আলোচনা করব। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে সবকিছু সিলেবাসটা সেম। তো আজকে যেটা হবে সেটা হচ্ছে যে আহ, আমরা করব যেটা, সেটা হচ্ছে যে এসএলএসটি, হ্যাঁ, এই এসএলএসটির আমাদের, এটাকে আমি নামকরণ করলাম ব্যাচ 9। যদিও প্রথমে ভেবেছিলাম যেটা মাদ্রাসার জন্য বা মাদ্রাসা হবে বলে ব্যাচটা শুরু করেছিলাম, কিন্তু এখন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেখবে এই ব্যাচটাকে আমি এসএলএসটি ব্যাচ 9 করে দিলাম। তো এই ব্যাচটা আমরা যেটা শুরু করেছি, সেই ব্যাচে আমি এর আগেও বলেছি, আবার আমি বলে দিচ্ছি, এই ব্যাচের মাধ্যমে যারা যারা নতুন ভর্তি হবে তারা কি কি ফেসিলিটি পেতে চলেছো, বা যারা আমার ওল্ড স্টুডেন্ট, যারা মনে করছো যে না স্যার এই ব্যাচে যুক্ত হবো, তারাও যুক্ত হতে পারো, কোনো অসুবিধা নেই। এই ব্যাচের সিস্টেমটা হচ্ছে, এই ব্যাচটা কোর্স ওয়াইজ সিস্টেম। এই কোর্স ওয়াইজ সিস্টেমে কি হচ্ছে, আমার অ্যাপে চলে যাবে এবং আমার অ্যাপ থেকে ক্যালকুলেট এক্স, এই অ্যাপ থেকে এটা কোর্সের মাধ্যমে অ্যাড করা হবে। কোর্সের সুবিধে কি কি? কোর্সের সুবিধা হয় যে এতদিন আমার অ্যাপে যারা ব্যাচে ছিলে তারা দেখবে যে ডাউনলোড বলে অপশনটা খুঁজছিলে, সেই ডাউনলোড অপশনটা এবার পাবে। তুমি অফলাইন ডাউনলোড করতে পারবে, মানে আমার বক্তব্য হচ্ছে যে অনলাইনে ডাউনলোড করে তারপরে যে কোনো জায়গায় যেখানে নেট থাকবে না সেখানে তুমি অনায়াসে দেখতে পাবে। কত জিবি অবধি? 2 জিবি অবধি। 2 জিবি মানে আমার এক একটা ভিডিও ধরো মোটামুটি 150-200 এমবি, 10খানা 11খানা প্রায় ভিডিও তুমি অফলাইনে দেখতে পারবে, যথেষ্ট। দ্বিতীয়ত কি, ল্যাপটপ, সেই ল্যাপটপেও তুমি ভিডিও দেখতে পারবে, বা ডেস্কটপ বা ট্যাব, যে কোনো জায়গায়। যেটা আগে কি ছিল যে মোবাইলের মাধ্যমে দেখা যেত, বাকি অন্যান্য জায়গায় দেখাটা সমস্যা হতো, এবার এটা হবে না। আর লাইভ ক্লাস তো তুমি যে কোনো জায়গায় করতে পারবে, সেটা তো আমি বলেই দিয়েছি। তো এই এসএলএসটি ব্যাচ 9-এর মধ্যে সব থেকে বড় যে সুবিধাটা দিয়েছি সেটা হচ্ছে এসএলএসটি ব্যাচ 9-এর গোটা কোর্সটা 3 ভাগে বিভক্ত করেছি। গোটাটাই এই কোর্সের মাধ্যমে। 1 নম্বর হচ্ছে যে বিএসসির ডিটেলস ক্লাসগুলো, আমার গ্র্যাজুয়েশনের যে ডিটেলস ক্লাসগুলো, সেই ডিটেলস ক্লাসগুলো এখানে পেয়ে যাবে। 50% আপলোড করেছি, আরও বাকি 50% আপলোড আমি ধীরে ধীরে করে দিচ্ছি। বিএসসির ডিটেলস, এই ডিটেলস ক্লাসটা অনেকে চায়, অনেকে চায় না। যারা চায় যে না স্যার আমি খুব কনসেপচুয়ালি ক্লিয়ার করব, পরবর্তীকালে আমার ইন্টারভিউতে লাভ হবে, যেমন এখনকার যারা যারা আমার ব্যাচের ইন্টারভিউতে পেয়েছে, অনেকেও আছো, তোমরা জানো যে এই ক্লাসের কতটা ইম্পর্টেন্স, এটা পেয়ে যাবে। এরকম ক্লাস কেউ দেবে না কোনো, মানে আমি অন্য কারোর সঙ্গে তুলনাও করতে চাইছি না, কিন্তু খুব কম টিচারাই আছে যে এই ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের বিএসসির পুরো ক্লাস তোমাদের দিয়ে দেবে এই এসএসসির মাধ্যমে। আমি দিচ্ছি কেন? কারণ আমি চাই যে শুধুমাত্র রিটেন না, তোমরা যাতে ইন্টারভিউটাও পাস করো বা তোমরা চাকরিটা পাও। নেক্সট কি আছে, এর আগের প্রিভিয়াস, মানে ডাব্লিউবিএসএসসির যে 2025 সালে বা তার আগেকার 24-25 সালে যে আমি ক্লাসগুলো নিয়েছি, সেগুলো পুরো ফুল রেকর্ডেড ভিডিও তোমরা পেয়ে যাবে এই কোর্সের মাধ্যমেই। আর কি? আর হচ্ছে এই যে নতুন যে লাইভ ক্লাস চলছে, তার মানে 2026-এর, এই এসএলএসটি 2026, এই 2026-এর একটা একটা করে লাইভ ক্লাস হবে এবং সেই লাইভ ক্লাসের রেকর্ডিং গুলোও পেয়ে যাবে। 3 রকম সুবিধা। তার মানে কেউ যদি চাও যে না স্যার আমি আগের থেকেই সবকিছু কমপ্লিট করতে চাইছি, ফুল রেকর্ডেড পেয়ে যাবে। কেউ যদি চাও যে স্যার আমি বিএসসির ক্লাসগুলো তার পাশাপাশি করে নিব, আর কেউ যদি চাও যে না স্যার আমি আপনার সঙ্গে এগোবো, আপনি যে লাইভ ক্লাসগুলো করাবেন সেই লাইভ ক্লাসগুলো আমি
দেখবো এবং তার পাশাপাশি তার রেকর্ডিং গুলো দেখবো, তাও হতে পারে। সব রকম প্রসিডিওর আছে এই একটা কোর্সের মাধ্যমে। এই ভিডিওটা যদি আমি পাবলিক করব, আমি সেই জন্য বলে দিচ্ছি এটার কোর্স ফি হচ্ছে 4,999, 5,000 টাকা। আগে এটার কোর্স ফি আরো একটু বেশি ছিল, এখন আমি আরো 20% অফ দিয়ে এটা 6,000-এর জায়গায় 5,000 করেছি। ভ্যালিডিটি কি হবে, এই কোর্সটার ভ্যালিডিটি হচ্ছে 2 বছর। 2 বছর পর কি হবে, অনেকে জিজ্ঞেস করতে পারো স্যার 2 বছর পর, 2 বছর পর এই ভ্যালিডিটিটাকে এক্সটেন্ড করা যাবে, সেটা খুব সামান্য চার্জেস, 10 বা 20% চার্জ দিয়ে 1,000 টাকার মতো বা 500 টাকার মতো এরকম চার্জ, ওটা ডিপেন্ড করে 2 বছর পর আমার কোর্সের বা আমার অ্যাপের। যদি এখন যেরকম 500 টাকার বিনিময় হয়ে যায়, তখন হয়তো ওরা চার্জেস বাড়িয়ে দিলে তখন এটা একটু এক্সট্রা চার্জ হবে, কিন্তু খুব বেশি না। আবার 2 বছর ভ্যালিডিটি করবে, তার ফলে একবার কোর্স নিলে কোনো সমস্যা নেই। আর যত ক্লাসগুলো হবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করতে পারবে, তোমাদেরকে সব দিয়ে দেবো। এবার আমাদের এই নতুন ব্যাচটা অলরেডি আমরা চালু করে দিয়েছি। সেই ব্যাচে আমরা শুরু করেছি যেটা, সেটা হচ্ছে রিয়াল অ্যানালিসিস। সেই রিয়াল অ্যানালিসিসের কটা ক্লাস আমাদের হয়েছে, 4টে, লেকচার 1 থেকে শুরু করে লেকচার 4, সেই প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। এবং আজকে লেকচার 5 থেকে স্টার্ট হবে। এই জিনিসটা আমি বলে রাখলাম, কারণ অনেকেই দেখছি আমাকে খুব কোশ্চিন করছো এবং বলছো স্যার কবে স্টার্ট করবে, তো অলরেডি আমি স্টার্ট করে ফেলেছি। অন্যান্য স্যাররা নোটিফিকেশন বেরোনোর পর স্টার্ট করে, আমি প্রত্যেক বছরই চলে, এবং এই বছরও আমার 2-3টা ব্যাচ চলবে। 3 মাস 4 মাস অন্তর অন্তর একটা করে ব্যাচ এরকম আসে। এবং এখন যেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে সবাইকে বলে রাখি এটা, সেটা হচ্ছে আশা করি বুঝতেই পারছো, আজকে মোটামুটি অনেকেরই, যারা যারা একটু বিরোধিতা করছিলে যে না, মনে হয় যে কিছু হবে না ওয়েস্ট বেঙ্গলে, যেই আসুক সরকারে কিছু হয়তো চেঞ্জেস হবে না, তো আজকের পর অনেকের চোখ খুলে গেছে বা অনেকেই বিশ্বাস করতে বাধ্য হচ্ছে যে না, এবার মনে হয় কিছু হবে। কেন? কারণ দুটো তিনটে অনেক কিছুই হয়েছে আজকে গোটা দিনে, তার মধ্যে যেটা তোমাদের ক্ষেত্রে বা একজন চাকরির প্রার্থীর যেটা যেটা জানা দরকার, সেটা হচ্ছে 3-4টে জিনিস খুব ভালো হয়েছে। বা নতুন সরকার আসার পর যে প্রতিশ্রুতিটা দিয়েছে, সেই প্রতিশ্রুতি তারা একদম যেটা যেটা বলেছিল সেগুলো কিন্তু তারা পালন করার চেষ্টা করছে। কিরকম? 1 নম্বর যেটা, সেটা হচ্ছে চাকরি প্রার্থীরা আগে যে বয়স সীমাটা ছিল অ্যাপ্লাই করার, কোনো একটা ফর্ম ফিল আপ করার, আবেদন করা, সেই বয়স সীমাটা কিন্তু 5 বছর এক্সটেন্ড করেছে। তোমরা যেহেতু এসএসসির ব্যাচে আছো, আমি এসএসসির ব্যাচের ক্ষেত্রে বলতে পারি, এই জেনারেলদের ক্ষেত্রে এই বছরটা ছিল 40 বছর, সেটা 40 থেকে এখন 45 বছর হয়েছে। ওবিসিদের ক্ষেত্রেও খুব সম্ভবত 40 ছিল মনে হয়, তাদেরও 45, জেনারেল আর ওবিসিদের ক্ষেত্রে 45। এসসি এসটিদের ক্ষেত্রে 45 ছিল, সেটা হয়তো আরো বেড়ে 50 হবে। যদিও 50 বছর অব্দি পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা থাকে না, কিন্তু আগের সরকার, রাজ্য সরকার তোমাদের যে 10 থেকে 15টা বছর কেড়ে নিয়েছে, বা করোনার সময় আমাদের যেটা 4-5টা বছর নষ্ট হয়েছে, সেই 2020 থেকে 2023-24 অব্দি, অন্তত সেই 10-15 বছরের বদলে একটা 5 বছরের সুবিধা তোমরা পেতে চলেছো, যেটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে একটা বিশাল মানে বুস্ট। যারা যারা, আমার অনেক ছাত্রছাত্রী আছে যাদের বয়স প্রায় শেষ দিকে চলে এসেছিল, 37, 38, 39, এবং তারা ভাবছিল যে আর মনে হয় স্যার এসএসসি হবে না, বা হলেও হয়তো আমরা বয়সের জন্য দিতে পারবো না, তারা সবাই দিতে পারবে। দ্বিতীয়ত, পাবলিক সার্ভিস কমিশনের বয়সটা একটা ফ্যাক্টর হয়ে যায়। পাবলিক সার্ভিস কমিশন অনেক সময় তারা 36 ইয়ার্স দেয়। যেমন এসআই বা সাব ইন্সপেক্টরের পরীক্ষা, স্কুল ইন্সপেক্টরের পরীক্ষা হয়, এরকম বিভিন্ন জায়গায় তারা 36 ইয়ার্স, সেটা আশা করি, বা 37, সেটা আশা করি আরো 5 বছর বাড়ার পরে সেটাও 42 বা এরকম আরো যদি বাড়ায় সেটা বাড়াতে পারে, সেইটা একটা করেছে। তার ফলে যারা যারা এই জায়গায় পড়েছিল যে আমরা পরীক্ষাগুলো আর দিতে পারবো না বা আমাদের বয়স শেষ, সুযোগ শেষ, তারা কিন্তু অবশ্যই আবার পরীক্ষা দিতে পারবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস হয়তো তোমরা অনেকেই জানো না, এই জিনিসটা তোমরা হয়তো জেনে গেছো, যেটা আমি এতক্ষণ বললাম। আরেকটা জিনিস যেটা জানো না, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের রাজ্য সরকার একটা নোটিশ বের করে বলেছে, 60 বছরের ঊর্ধ্বে যারা যারা চাকরি করতো, 60 বছর অব্দি তো আমাদের যে রিটায়ারমেন্টের, কিন্তু দেখবে সরকার আবার পুনর্নিয়োগ করতে, 60 বছরের পরও আপনি করতে পারেন বিভিন্ন জায়গায়, গেস্ট হিসাবে, অমুক হিসাবে, তমুক হিসাবে, বা পার্মানেন্ট করে দিত, তাদের প্রত্যেকের কিন্তু চাকরি চলে যেতে চলেছে। তার ফলে 60 বছরের ঊর্ধ্বে যারা যারা চাকরি করছে, তাদের সবার চাকরি চলে যাবে। এবং তার ফলে কি হবে, যেই ভ্যাকেন্সিগুলো 60 বছরের ঊর্ধ্বে বিভিন্ন ক্ষেত্রে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে, আমি শুধু স্কুল সার্ভিস কমিশন বলছি না, বিভিন্ন ক্ষেত্রে সরকারি চাকরির ক্ষেত্রে যে ভ্যাকেন্ট জায়গাগুলো তারা দখল করেছিল, 60 বছর হয়ে যাওয়া মানে রিটায়ারমেন্ট করেও নিচ্ছে, রিটায়ারমেন্টের টাকা মানে পেনশন পাচ্ছে, প্লাস আবার নতুন ভাবে তারা পুনর্নিয়োগ হচ্ছে। তার ফলে বুঝতে হচ্ছে ডবল ডবল জিনিস। আমাদের তো ডবল ডবল কিছু হয়নি, কিন্তু অন্যদের ডবল ডবল হয়ে যায়, যারা সরকারি, যারা কি বলবো, যে যারা এক শ্রেণীর মানুষ ছিল,
যারা সবকিছুতে হ্যাঁ কে হ্যাঁ না কে না মেলাতো, তারা ডবল ডবল অনেক কিছু হচ্ছে, তারাই আবার পুনর্নিয়োগ হতো। সেটা এবার হবে না, এবং তার ফলে কি হবে, একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেকটা সরকারি চাকরির প্রত্যেকটা পদে কিন্তু এবার হবে। আর যেটা 3 নম্বর আমার মনে হয়, যে সরকার যেহেতু আজকে সকাল থেকে মেয়েদের 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে, বাসে মেয়েদের 1 তারিখ থেকে ফ্রি থেকে শুরু করে, আমাদের রাজ্য সরকার বিএসএফ কে এত জমি দেওয়ার ফলে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার করার ফলে, বা যেই সমস্ত জিনিসপত্রগুলো তারা প্রতিশ্রুতি দিয়েছিল সবগুলোই তারা বলছে পূরণ করবে। এবং পরের সপ্তাহে আবার ক্যাবিনেট মিটিং হবে, সেই ক্যাবিনেট মিটিং এ বলেছে যে যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করে, তাদের এরিয়ার, তাদের পে কমিশন, তাদের ডিএ, তাদের ইভেন যারা নারী নির্যাতনের আরজি কর থেকে শুরু করে, কামদুনি থেকে শুরু করে, প্রাতিষ্ঠানিক যে দুর্নীতি, সেগুলো সব ফাইল খোলা হবে। তার ফলে আমরা বুঝতে পারছি যে 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 প্রতিশ্রুতি তারা দিয়েছে সেগুলো হয়তো তারা পূরণ করতে চলেছে। এবং সব থেকে বড় ব্যাপার, নতুন সরকার এই প্রতিশ্রুতিটাও দিয়েছিল যে প্রত্যেক বছর এসএসসি হবে, স্কুল সার্ভিস কমিশন। আর প্রত্যেক বছর আমরা নিয়মিত বিভিন্ন চাকরি ক্ষেত্রে এত 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 করে ভ্যাকেন্সি আমরা পূরণ করব। তার ফলে যারা যারা এই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন বা এই ধরনের এসএলএসটি, এই এসএলএসটির সঙ্গে যারা যুক্ত, আমার মনে হয় তাদের ক্ষেত্রে একটা হিউজ মানে সুযোগ। এবং নড়ে চড়ে বসো, কারণ তোমরা নিজেরাই বুঝতে পেরেছো যে আমি কোনো কিছু গুছিয়ে বা বাড়িয়ে বলছি না। সমস্ত জায়গায় দেবে, গোটা রাজ্য জুড়ে একটা হেলদোল, একটা আলোড়ন পড়ে গেছে যে এবার মনে হচ্ছে হবে। এবং তোমাদের মতো আমারও বিশ্বাস, এবং আমিও দেখবে যে আজকে একদম 100% মানসিকতা নিয়ে, বা যেটা আমরাও কি থাকি যে ঝিমিয়ে যাই, যে না মনে হয় আর হবে না, তাহলে ছেলে মেয়েগুলো পড়বে কি, পড়াবো, পরীক্ষা যদি না হয় তাহলে পড়িয়ে কি লাভ। পরীক্ষা হলে তোমাদের যেরকম এনার্জি বাড়ে, তার থেকে 10 গুণ এনার্জি আমার বাড়ে অ্যাজ এ টিচার হিসেবে। কারণ আমার মনে হয় যে আমি তাহলে আমার ছাত্রছাত্রীগুলোকে আমি চাকরি পাওয়াবো। চাকরি পাওয়ার আনন্দটা তো আছেই, চাকরি পাওয়ানোর আনন্দও যে কি সেটা তোমরা হয়তো এরপরে টিচার হলে ফিল করবে। যে তোমরা যখন দেখবে যে তোমাদের ছাত্রছাত্রীরা মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, বিশ্বাস করবে সেই দিনটা দেখবে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে নিজের থেকেও, তোমার থেকেও যখন তোমার ছাত্রছাত্রীরা আরো বড় জায়গায় যাবে, তখন একটা অন্যরকম ফিলিংস হয়। এই ফিলিংসটা কিন্তু বলে বোঝানো যাবে না। এটা কিন্তু ওরকম না যে আমার থেকে বেশি কেন পেয়ে গেল আমার বন্ধু বা আমার দাদা বা আমার বোন বা আমার পাড়ার ছেলে মেয়ে, ওইটা না। এটা মনে হয় যে আমার থেকে বেশি, এত কম বেশি পেলো কেন, আর একটু বেশি পাত, আর একটু বেশি পেতো। আমার স্কুল থেকে ফার্স্টটা যদি হতো, তাহলে আমার স্কুলের নামটা হতো। বা আমার কলেজ থেকে যদি এই ছেলেটা আইআইটিতে পায় বা জ্যামে পায় বা নেট পায়, তাহলে আমার কলেজের নাম হবে। এই জায়গাটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। এবং আমিও এটা ফিল করি পড়াতে পড়াতে, যে আমার ব্যাচ থেকে যত ছাত্রছাত্রী বেশি পাবে, তাতে আমার খুব গর্ববোধ হয়। বলতে পারো স্যার আপনার লোভ হয়, আপনার নাম হবে, হ্যাঁ হয়। আমি ভালো পড়াই, আমার নাম হবে, আমার ছাত্রছাত্রী চাকরি পাক, তাতে আমার মনে হয় যে আমার খুবই আনন্দ হয়। এবং এই যে প্রত্যেক বছর যে পরীক্ষাগুলো এখন থেকে হবে, তার জন্য প্রিপারেশন নাও। এবং জানি যে পশ্চিমবঙ্গে আমরা যেভাবে 10-15 বছর কাটিয়ে এসেছি, সেই 10-15 বছরে আমরা বিশ্বাস করতে ভুলে গেছিলাম যে এসএসসি বলে কিছু হয়। প্রত্যেক বছর তো দূরের কথা, আমাদের কাছে জাস্ট আমরা ভগবানের কাছে হয়তো প্রার্থনা করতাম যে ভগবান এই একবার আরেকটা এসএসসি হয়ে যাক, আমি ওটাতে লাগিয়ে দেবো, আমি ঠিক ভালো করে পড়বো, জান প্রাণ দিয়ে আমি লাগিয়ে দেবো। 5 বছর 10 বছরও আমরা বলতাম না, আমরা বলতাম একটা বার খালি এসএসসি হোক তাহলেই হবে। এবং আমার মনে হয় যে একটা বার না, এবার থেকে যেভাবে সরকার এগোচ্ছে, নতুন সরকার, তাতে হয়তো নিয়মিত এসএসসি হবে। এবং নিয়মিত যদি এসএসসি হয়, তাহলে এর থেকে ভালো তোমাদের জন্য আর কিচ্ছু হবে না, বিশ্বাস করো। এবং যেরকম ভাবে তোমরা 10-15 বছর চাকরি না পেয়ে পেয়ে একটা হাউতাস করছিলে, অনেক কিছু তোমাদের পাওয়ার ছিল, এবার মনে হয় যে অনেক বেশি, মনে না অনেক সময় যে মানে ভগবান যখন দেয় তখন ছাপ্পার ফারকে দেয়, এরকম একটা ব্যাপার থাকে। তো অনেকটা ওরকমই আমার মনে হচ্ছে যে এবার দেখবে তোমরা অনেক সুযোগ পাবে। এবং নিয়মিত যেই জিনিসটা পশ্চিমবঙ্গ থেকে সরে গেছিল বা পশ্চিমবঙ্গ থেকে চলে গেছিল, একটা অন্যরকম পশ্চিমবঙ্গকে আমরা 10-15 বছর ধরে দেখছিলাম, সেটা হয়তো এখন হবে না। নতুন একটা ভালো জিনিস হবে। এবং প্রত্যেক চাকরি প্রার্থী যারা যারা পড়াশোনার মধ্যে আছো, তারা পড়ো, যেটাই খুশি পড়ো। তুমি যদি মনে করো যে স্যার আমি ডাব্লিউবিসিএস দিব আবার, 32 বছর অব্দি সুযোগ ছিল, 37 হবে, পড়ো, পড়ো, আমি বলছি পড়ো। তুমি যদি মনে হয় স্যার আমি আপার প্রাইমারি টেট দিব বলে ভেবেছিলাম, আপার প্রাইমারি টেট পড়ো। তুমি যদি মনে করো স্যার আমি পিএসসি মিসেলেনিয়াস দিব ভেবেছিলাম, তুমি পিএসসি মিসেলেনিয়াস পড়ো। তোমার যদি মনে হয় যে স্যার আমি অন্য কোনো পরীক্ষা দিব ভেবেছিলাম, ওটা পড়ো। যেটা ভেবেছিলে সেটা পড়ো, কিন্তু পড়ে যাও, পড়ে যাও, পরীক্ষা হবে,
এবার কিন্তু আর কাউকে কমপ্লেন করার থাকবে না। এত বছর ধরে কিন্তু আমরা অনেক কমপ্লেন শুনেছি, টিচাররা যে স্যার পরীক্ষা হয় না, পড়ে কি লাভ, এই লাভ। এবার যদি বলো তাহলে কিন্তু নিজের পায়ে নিজের কুড়াল দেবে। তার ফলে আমি ব্যাচটা স্টার্ট করে দিলাম, আমি অলরেডি আগেই স্টার্ট করে দিয়েছি। অনেক ছাত্রছাত্রীরা জানে না, তারা কোয়ারি করছে বলে বলে দিচ্ছি, এই ব্যাচে তোমরা যুক্ত হতে পারো যারা যারা এসএসসি এসএলএসটি ম্যাথমেটিক্সে পরীক্ষা দিতে চাও। এবং পরে কিন্তু তোমরা সময় পাবে না, কারণ আমি এই প্রথম দিন থেকেও বলে দিচ্ছি, এর আগেও বলেছি, আবার বলছি, এই এসএসসি সিলেবাস শেষ করতে কিন্তু নর্মালি 10 মাস টাইম লাগে। কারণ এসএসসি সিলেবাস মানে হচ্ছে পুরো বিএসসি সিলেবাস। সেই বিএসসি সিলেবাসে 10খানা 11খানা পোর্শন আছে। সেই 10খানা 11খানা পোর্শন কিন্তু সব করব বা করাবো। সেই 10খানা 11খানা পোর্শন থেকে আমাদের কিন্তু কোশ্চিন আসে। তারপর এটার থিওরি কমপ্লিট করার পর, থিওরি প্লাস এমসিকিউ এগুলো চলবে। এটা করার পর আমরা শুরু করব প্র্যাকটিস। এই প্র্যাকটিসও আমরা শুরু করি, এবং তারপর এখান থেকে যেটা লাস্টে হবে আমাদের মক টেস্ট। এইভাবে আমরা এগোই। আর মক টেস্ট যদি ক্লিয়ার করে, পরীক্ষা যদি ক্লিয়ার করো, তাহলে আমরা আবার ইন্টারভিউ ব্যাচ। এই হচ্ছে আমার পদ্ধতি। এবং ইন্টারভিউ ব্যাচের ক্ষেত্রে কিন্তু এই থিওরিগুলো যেগুলো ভালো করে পড়াবো সেগুলো কিন্তু আবার কাজে লাগবে। কেমন? তাহলে এইভাবে পদ্ধতি চলবে। নড়ে চড়ে বসো, আমি আছি তোমাদের সঙ্গে, এবং তোমরাও কিন্তু পড়াশোনাটা স্টার্ট করো। বোঝা গেছে? ক্লিয়ার? যারা যারা অ্যাডমিশন নিতে চাও নতুনভাবে, তারা এইখানে হোয়াটসঅ্যাপ করে জয়েন করে যাবে, আমি বাকি সব প্রসিডিওর বলে দেবো। কেমন? ব্যাস, তাহলে যা বলার মোটামুটি বলে ফেললাম। এবার আমি চলে আসি আজকের আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাস হচ্ছে রিয়াল অ্যানালিসিসের লেকচার 5। কেমন? আচ্ছা, এইবার রিয়াল অ্যানালিসিসের লেকচার 1 থেকে লেকচার 4 আমি করিয়ে দিয়েছিলাম। একদম সবার শেষে যে লেকচার 4টা করিয়েছিলাম, আচ্ছা আমরা কি কি করিয়েছি, সবাই যারা যারা ক্লাসে যুক্ত আছো, তারা মোটামুটি ক্লাস করেছো, তারা মোটামুটি জানো যে আমরা লেকচার 1, 2, 3 এই 3টে লেকচারে আমরা কি করেছিলাম বলো? রিয়াল নাম্বার, যে রিয়াল নাম্বার সিস্টেম, সেই রিয়াল নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। রিয়াল নাম্বার সিস্টেমের মধ্যে ছিল হচ্ছে রিয়াল নাম্বারের বিভিন্ন প্রপার্টি। শুধু রিয়াল নাম্বার না, আমরা এসেছিলাম হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে। ন্যাচারাল নাম্বারের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। তারপর সেখান থেকে আমরা চলে এসেছিলাম, ন্যাচারাল নাম্বারের দুটো প্রপার্টি আছে, একটা ওয়েল অর্ডারিং প্রপার্টি, একটা হচ্ছে প্রিন্সিপাল অফ, যেটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল প্রিন্সিপাল বা ম্যাথমেটিক্যাল ইয়ে বলো ইন্ডাকশন বা প্রিন্সিপাল অফ ইন্ডাকশন, সেটা করেছিলাম। নেক্সট সেখান থেকে আমরা রেশনাল নাম্বারের 3খানা প্রপার্টি করেছিলাম। একটা হচ্ছে অর্ডার প্রপার্টি, একটা হচ্ছে অ্যালজেব্রিক প্রপার্টি, আরেকটা হচ্ছে ডেন্সিটি প্রপার্টি, এটা ছিল। তারপর সেখান থেকে আমরা রিয়াল নাম্বার সিস্টেমে চলে এসেছিলাম। রিয়াল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে 5খানা প্রপার্টি ছিল। 1 নম্বর ওই অ্যালজেব্রিক প্রপার্টি, 2 নম্বর হচ্ছে একদম রেশনাল নাম্বারের মতো অর্ডার প্রপার্টি, 3 নম্বর ডেন্সিটি প্রপার্টি। আর আরো দুটো প্রপার্টি ছিল, একটা হচ্ছে কমপ্লিটনেস আর একটা হচ্ছে আর্কিমিডিয়ান। এইখান থেকে এগুলো সব আলোচনা করে আমরা কিন্তু শেষ করেছিলাম। কেমন? সেখান থেকে খুব একটা এমসিকিউ করাইনি, এবার করাবো। প্রথম দুটো চ্যাপ্টার শেষ হলে করাবো। দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে সেটস ইন আর, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ এই চ্যাপ্টারের মাধ্যমে আমরা ইন্টিরিয়ার পয়েন্ট, লিমিট পয়েন্ট, ওপেন সেট, ক্লোজ সেট, বা তুমি বলতে পারো নেইবারহুড, এই বিষয়গুলো কিন্তু আমরা জেনেছিলাম। এবং লাস্ট লেকচার নাম্বার 4-এ আমরা যেটা করিয়েছিলাম, সেটা খুব সম্ভবত আমরা মনে হয় লিমিট পয়েন্টের ডেফিনেশন দিয়ে দিয়েছিলাম, তাই তো? আমরা লিমিট পয়েন্টের ডেফিনেশন মনে হয় দিয়ে দিয়েছিলাম, এবং একদম সবার শেষে যেটা আমরা করিয়েছিলাম, ক্লোজ সেটকে আমি করিয়েছি। আমাকে একটু বলো তো লেকচার নাম্বারে 4-এ লাস্ট কি ছিল? আমি তোমাদের মাইকটা একটু অন করি। ক্লোজ সেটকে করিয়েছিলাম। স্যার প্রপার্টিজ অফ ডিরাইভড সেটটা লাস্ট হয়েছিল। প্রপার্টিজ অফ, ডিরাইভড সেট মানে ক্লোজ সেটের ডেফিনিশন আর কটা এক্সাম্পল আচ্ছা হয়েছিল প্রপার্টিজ নোট। অফ ডিরাইভ সেট, তাই তো? এগুলো আমরা করিয়েছিলাম। হ্যাঁ আচ্ছা, ক্লোজ সেটের ডেফিনেশন দেওয়ার পর আমরা প্রপার্টিজ অফ ডিরাইভ সেট, ভেরি গুড। প্রপার্টিজ চারটার অফ ডিরাইভ সেট মানে চারটার মধ্যে একদম এ যদি বি চারটে এর সাবসেট হয়, তাহলে এ ড্যাশ বি ড্যাশ এর সাবসেট, এগুলো আমরা করিয়েছিলাম। তো এইবার আমরা চলে একটা আসি তারপরে, ঠিক আছে? করা হয়েছিল, প্রুফের হিন্টটা দিয়ে দিয়েছিলেন। ওই এ সাবসেট অফ বি হলে এ ড্যাশ সাবসেট অফ বি ড্যাশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার ইয়েস। ওটার প্রমাণটা হিন্টটা দিয়ে দিয়েছিলেন একটু। আচ্ছা আচ্ছা, মানে ওগুলো মোটামুটি বলে দিয়েছিলাম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে এইবার আমরা চলে আসি প্রপার্টিজ অফ ক্লোজ সেট আজকে, ঠিক আছে? আচ্ছা, শুরু করার আগে, লেকচার নাম্বার 5 শুরু করার আগে আমি দুটো জিনিস একটু বলে দিই, ঠিক আছে? আমি দুটো জিনিস একটু ঝালিয়ে নিই, যেহেতু অনেকেই আজকে নতুন ক্লাস করছে, তাদের একটু সমস্যা হতে পারে বলে। আর 5 মিনিট আমাকে দাও, আমি একটু এইগুলো একটু বলে দিই। আমরা লেকচার নাম্বার 4-এ বা লেকচার নাম্বার 3-তে দুটো জিনিস করেছিলাম। একটা হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, আমি ছোট্ট করে 5 মিনিটে জাস্ট বলে দিচ্ছি। এটাকে হচ্ছে রিক্যাপ। রিক্যাপ মানে হচ্ছে আগেকার ক্লাসের, হ্যাঁ, এটা হচ্ছে রিক্যাপ, প্রিভিয়াস ক্লাস বা প্রিভিয়াস ক্লাসের ইম্পর্টেন্ট জিনিস। কেমন? আচ্ছা, আমরা ইন্টেরিয়ার পয়েন্ট এই জিনিসটা আলোচনা করেছিলাম।
আর তারপর সেখান থেকে ওপেন সেট, আর লিমিট পয়েন্ট, আর সেখান থেকে ক্লোজ সেট। ঠিক আছে, তো ইন্টেরিয়ার পয়েন্টটা কি বলেছিলাম বলে দিই। একটা সেট নিয়েছিলাম, আমি কিন্তু সব ডিটেলসে বলবো না। যাদের যাদের মনে হচ্ছে যে স্যার আমি বুঝতে পারছি না বা একটু অসুবিধা হচ্ছে, চিন্তার কিছু নেই, এই ক্লাসটা করো, এর প্রিভিয়াস 4টে ক্লাস করলে দেখবে যে সবকিছু বুঝে যাচ্ছে, কোনো সমস্যা হবে না, ওখানে ডিরেক্টলি সবকিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। কেমন? তাহলে এস হচ্ছে একটা কি ধরনের সেট হবে? যে কোনো একটা সাবসেট। কার সাবসেট হবে? যেহেতু আমরা রিয়াল অ্যানালিসিস পড়ছি, এটা আর এর সাবসেট। কেমন? তাহলে এস হচ্ছে একটা আর এর সাবসেট। এবার একটা পয়েন্ট নিব, কেউ বলতে পারবে পয়েন্টটা কোথা থেকে নেব? বলো, যে কোনো একটা পয়েন্ট নেবো। আচ্ছা, পয়েন্টটাকে আমরা কিছু একটা নাম দিয়ে দিই। এক্স নাম দিব না? কি নাম দিয়েছিলাম আমি আগের ক্লাসে? আমি ভুলে গেছি, কি নাম দিয়েছিলাম? এক্স না সি? তোমরা পড়ছো না নাকি? মানে আমি আমি একই নাম চাইছি, আমি ছিল। চাইছি না যে ডিফারেন্ট কিছু নাম। সি। সি। সি দিয়েছিলেন। হ্যাঁ, তাহলে আমি চাইছি যে একই জিনিসই থাকুক, না হলে কখনো অন্য জায়গা হলে তোমরাই কনফিউজ হয়ে যাবে। তাহলে একটা পয়েন্ট সি নিচ্ছি, কোন সেট থেকে নিচ্ছি? এস সেট থেকে। সেই পয়েন্টটাকে এস সেটের ইন্টেরিয়ার পয়েন্ট বলবো, ইজ সেইড টু বি অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। কেমন? এই পয়েন্টটাকে আমরা একটা ইন্টেরিয়ার পয়েন্ট বলবো। কার ইন্টেরিয়ার পয়েন্ট বলবো? এস এর। কখন বলবো? ইফ দেয়ার এক্সিস্ট একটা নেইবারহুড, একটা, কাকে কেন্দ্র করে? সি কে কেন্দ্র করে, নাম দিলাম এনসি অফ সি। সেই নেইবারহুডটা কি করবে? নেইবারহুড মানে আমরা ইউজুয়ালি, নেইবারহুড মানে সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল বোঝাই। নেইবারহুড মানে সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল বোঝাই ইউজুয়ালি। এছাড়াও ক্লোজ ইন্টারভালও হতে পারে নেইবারহুড, কিন্তু ইন জেনারেলি বা কমনলি আমরা নেইবারহুড বলতে সি কে কেন্দ্র করে একটা ওপেন ইন্টারভাল বোঝাই, যেখানে সিটা মাঝখানে থাকবে সেন্টারে, আর এরকম একটা রেডিয়াস থাকবে। রেডিয়াস মানে ওই ওপেন ইন্টারভালের লেন্থ গুলো, হাফ হাফ করে লেন্থ গুলো। ঠিক আছে, তাহলে এনসি সি কে কেন্দ্র করে, যাতে করে কেউ কি বলতে পারবে এনসি কার সাবসেট হবে? এস এস এর। এইটা হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্ট। তাহলে ইন্টেরিয়ার পয়েন্টটা কি? ইন্টেরিয়ার পয়েন্ট আর কিছুই না, এরকম যদি একটা সেট থাকে এস, ধরো এস হচ্ছে এরকম একটা সেট, লাল কালি দিয়ে একটা সেট নিলাম এস, যে কোনো একটা সেট নাও, ধরো এরকম একটা সেট, এটা এস সেট। এস সেট থেকে একটা পয়েন্ট নাও এরকম ভাবে সি। এই সি, তাকে কেন্দ্র করে যদি একটা এরকম নেইবারহুড পাই, যে নেইবারহুড দেখো ওপেন ইন্টারভাল একটা পেলেই চলবে, যেটা যদি এস সেটের সাবসেট হয়, দেখো এই এস সেটের সাবসেট কিনা, এস সেটের মধ্যে ঢুকে আছে কিনা, তাহলে সি হয়ে যাবে এস সেটের একটা ইন্টেরিয়ার পয়েন্ট। কেমন? আর ওপেন সেট কাকে বলে? বলছে এই ইন্টেরিয়ার পয়েন্ট থেকে আমরা ওপেন সেট পাই। ওপেন সেটটা কি বলেছিলাম, কে বলতে পারে? কোনো একটা সেট, প্রত্যেকটা পয়েন্ট ইন্টেরিয়ার পয়েন্ট। এভরি পয়েন্ট ইন্টেরিয়র পয়েন্ট। একদম। এ সাবসেট এস অফ আর ইজ সেইড টু বি অ্যান ওপেন সেট। তাহলে যে কোনো একটা সাবসেট, তাকে আমরা একটা ওপেন সেট কখন বলতে পারবো? যখন তার প্রত্যেকটা পয়েন্টই ইন্টিরিয়ার পয়েন্ট। তার মানে ইচ পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট অফ এস ইজ অ্যান ইন্টেরিয়ার পয়েন্ট। এস এর প্রত্যেকটা পয়েন্ট যখন একটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে, এস এর প্রত্যেকটা পয়েন্ট একটা ইন্টেরিয়ার পয়েন্ট হবে। কেমন? তার মানে আর কিছুই না, তার মানে এস ইন্টিরিয়ারে যারা থাকবে, তাই না, তারা এসে থাকেই। আর এখানে কি বলেছে? এসে যারা থাকবে, মানে এস এর প্রত্যেকটা পয়েন্ট এসে যারা থাকবে, তারা এস ইন্টেরিয়ারে থাকবেই। তার মানে যারা এসে থাকবে তারা এস ইন্টেরিয়ারে থাকবে। এটা থেকে কি পাওয়া যায় জানো? মানে এস এর প্রত্যেকটা পয়েন্ট এসে যারা যারা থাকবে, তারা এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হবে। তার মানে হচ্ছে এসে যারা যারা থাকবে, মানে কোনো এক্স যদি এসে থাকে, তাহলে এক্স এস ইন্টেরিয়ারে থাকবে। তাহলে এস কার সাবসেট হবে? এস ইন্টেরিয়ারের। এস আর ইন্টেরিয়ার। এমনি ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন অনুসারে জানো, ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন অনুসারে কেউ যদি এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হয়, তাহলে সেই পয়েন্টটাকে এসে থাকতে হবে। কেউ যদি এস এর ইন্টেরিয়ার পয়েন্ট হয়, তাহলে সেই পয়েন্টটাকে এসে থাকতে হবে। তার মানে ডেফিনেশন থেকে আমরা বলতে পারি এস ইন্টেরিয়ার এস এর সাবসেট। ডেফিনেশন থেকে আমরা কি বলতে পারি? এস ইন্টেরিয়ার এস এর সাবসেট। এটা সব সময়, এটা ওপেন সেটের ডেফিনেশন না, এটা নর্মালি হচ্ছে এস ইন্টেরিয়ার এস এর সাবসেট। এইটা হচ্ছে ইন্টেরিয়ার পয়েন্টের ডেফিনেশন। এটা হচ্ছে বাই দি ডেফিনেশন অফ, বাই দি ডেফিনেশন অফ এস ইন্টেরিয়ার। এটা এস ইন্টেরিয়ারের ডেফিনেশন থেকে আমরা বলতে পারি যে এস ইন্টেরিয়ারে কারা থাকে? যারা এসে থাকে। তার মানে কেউ যদি এস ইন্টেরিয়ারে থাকে, সেটা এসে থাকবে। তার মানে এস একবার এস ইন্টেরিয়ারের সাবসেট, একবার এস ইন্টেরিয়ার এস এর সাবসেট। সেখান থেকে আমরা বলতে পারি এস আর এস ইন্টেরিয়ার সমান। তার ফলে কোনো সেট ওপেন হলে এস আর এস ইন্টেরিয়ার সমান হয়। এগুলো সব কিন্তু আমি বলে দিয়েছিলাম। নেক্সট চলে আসি আমরা, একটু বলে দিই আর,
লিমিট পয়েন্ট কাকে বলেছিলাম? লিমিট পয়েন্ট আর ইন্টিরিয়ার পয়েন্টটা কিন্তু ভিন্ন জিনিস। লিমিট পয়েন্টটা কি ছিল? বলা ছিল আবার এস যদি আর এর একটা সাবসেট হয়, এস এটা যদি আর এর একটা সাবসেট হয়, তাহলে যে কোনো একটা পয়েন্ট, এইবার যে পয়েন্টটা নেব সেই পয়েন্টটা ধরছি এক্স, সেটা কিন্তু এসে থাকতেও পারে নাও থাকতে পারে। ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে দেখবে আগের ক্লাসে বারবার করে বলে দিয়েছিলাম, ইন্টিরিয়ার পয়েন্টের ক্ষেত্রে পয়েন্টটাকে অবশ্যই সেটের ভেতরে থাকতেই হবে, কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে সেটের ওই যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কিন্তু সেটে থাকতেও পারে নাও থাকতে পারে, মানে গোটা আর এর মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে। সেই পয়েন্ট, সেই পয়েন্টটাকে আমরা কি বলতে পারবো? ইজ সেইড টু বি এ লিমিট পয়েন্ট। তাকে আমরা একটা লিমিট পয়েন্ট বলতে পারবো। কখন বলতে পারবো বলো? যদি প্রত্যেকটা ইচ নেইবারহুড অফ এক্স, এই এক্স এর প্রত্যেকটা নেইবারহুড কি করবে বলো? কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট, অন্তত একটা পয়েন্টকে কন্টেন করবে, যে কোনো পয়েন্টই হোক, অফ এস সেটের আদার দেন এক্স। এবং এই ডেফিনেশনটা খুব ভালো করে 5-6 রকম ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। এই ডেফিনেশনটা খুব ভালোভাবে 5-6 রকম ভাবে বুঝিয়ে দিয়েছিলাম। কেমন? ক্লিয়ার? আচ্ছা, এই লিমিট পয়েন্ট থেকে এবার চলে আসছি ক্লোজ সেট। ক্লোজ সেট কাকে বলে? এ সেট, যে কোনো একটা সেট এস যদি এটা আর এর সাবসেট হয়, সাবসেট অফ আর ইজ সেইড টু বি এ ক্লোজ সেট, তাকে আমরা একটা ক্লোজ সেট বলবো। কখন ক্লোজ সেট বলবো জানো? যদি এই এস ড্যাশ মানে এস এর ডিরাইভ সেট, এস এর যত পয়েন্ট মানে যত লিমিট পয়েন্টের সেট আছে তাকে বলা হয় এস এর ডিরাইভ সেট। এস ড্যাশ মানে দ্য সেট অফ অল লিমিট পয়েন্ট, সেটা কার সাবসেট হয়? সেটা যদি এস এর সাবসেট হয়, তাহলে আমরা বলতে পারবো যে এস সেটটা হচ্ছে ক্লোজ সেট। তাহলে এস সেট ক্লোজ সেট হতে গেলে কি হতে হবে? এস এর ডিরাইভ সেট এস এর সাবসেট হতে হবে, এটা আমরা বলেছিলাম। কেমন? তারপর আমরা লিমিট পয়েন্টের বিভিন্ন বা ডিরাইভ সেটের বিভিন্ন প্রপার্টি নিয়ে আলোচনা করেছিলাম। আর এবার আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লোজ সেটের বিভিন্ন প্রপার্টি। কেমন? ওকে, আচ্ছা, ঠিক আছে, ওকে। স্যার মিটিং এ ম্যাক্সিমাম নাম্বার, হ্যাঁ মিটিং এ আজকে ম্যাক্সিমাম নাম্বার অ্যাড হয়ে গেছে, 100 জন অ্যাড হয়ে গেছে। নর্মালি আমি 500 জনের একটা ইয়ে থাকে, কিন্তু ওটা আজকে মানে ওই আপডেটেড ভার্সনটা আমার শেষ হয়ে গেছে। তার ফলে এখন ক্লাসের মধ্যে আমি ওই আপডেটেড ভার্সন পয়সা দিয়ে এখন করতে পারবো না। আগামীকাল থেকে কোনো অসুবিধা নেই। খুব কিছু জনই আছে যারা আমাকে মেসেজ করছে, 20-25 জন, তারা হয়তো ক্লাসে এখনো জয়েন করতে পারছে না, বা যতজনই হোক তারা একটু রেকর্ডিংটা একটা ক্লাসে দেখে নিবে, পরের ক্লাস থেকে সমস্যা হবে না। কেমন? ওকে, নেক্সট। এইবার আমরা আজকের পড়াতে চলে আসি। আজকে হচ্ছে আমরা ক্লোজ সেটের বিভিন্ন প্রপার্টিজ গুলো পড়বো। তাহলে 1 নম্বর হচ্ছে প্রপার্টিজ অফ ক্লোজ সেট, ঠিক আছে? স্যার একবার আগের পেজটা দেখান। হুম, হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। ভালো করে পড়ো, আমি যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়ো। ওই আমি বলতে এগুলো খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হই। এই যে এখন আমার ব্যাচে অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারভিউতে যুক্ত হচ্ছে, অনেক। আমার নিজস্ব স্টুডেন্ট আছে এবং বাইরের স্টুডেন্টও আছে, এবং আমি ভেবেছিলাম যে বাইরের স্টুডেন্টদেরকে আমি নেব না এক সময়, কিন্তু এত রিকোয়েস্ট করে, বা আমার মনে হয় যে আমি টিচার হিসেবে কোনো স্টুডেন্টকে না বলবো সেটা খুব খারাপ দেখায়, মানে এটা হয়তো উচিত না, সেই জন্য আমি নিই। তো তাদের একই রকম কথা যে স্যার আপনার কথা আমরা জানতাম না আগে, এটা হয়। আমি হয়তো পৌঁছাতে পারিনি অত দূর অবধি বা সবার কাছে, যারা অঙ্ক অনার্স নিয়ে পড়ে তার থেকে হয়তো অন্যান্য স্যাররা তাড়াতাড়ি পৌঁছায়, তাদের প্রসারটা বেশি, বা তাদের পাবলিসিটি বেশি থাকে, বা ইউটিউব চ্যানেল তাদের খুব তাড়াতাড়ি গ্রো করে গেছে কিছু না কিছু কারণে। আমি এগুলো হয়তো আগে ভালো পারতাম না বা এগুলো জানতাম না, কারণ পড়াশোনার মধ্যে থাকতাম বলে কি হতো যে কি করে ইউটিউব চ্যানেলে ভিডিও ভাইরাল করতে হয়, কি করে আমার চ্যানেলটাকে সবার সামনে পৌঁছাতে হবে, যেটাকে বলে সব মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, এগুলো আমরা জানতাম না। মানে আমি অঙ্ক নিয়ে সারা জীবন পড়ে এসেছি, সামান্য একজন শিক্ষক, এত কিছু নলেজ থাকতো না। আস্তে 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 এখন জানছি। তো তার ফলে বুঝতে পেরেছি যে 3-4 বছর ধরে, আমি যে অনেক বছর ধরে অনলাইনে পড়াতাম, আমার থেকে অনেক চ্যানেল নতুন নতুন শুরু করেছে, তারা এক মানে লাখ 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইবার, অথচ আমার সাবস্ক্রাইবার বাড়ে না।
এবং অনেক ছাত্রছাত্রী যারা হয়তো রেকমেন্ডেশনে আসে যে স্যার আমাকে আপনার কথা অমুকজন বললো বা আমাকে অমুকজনের কাছ থেকে আপনার নাম্বার, কিন্তু আপনার চ্যানেলটা কোনোদিন দেখতে পাইনি, এরকম অনেকেই আছে। তো তাদের ক্ষেত্রে কি হয় যে তারা এখন আমাকে বলে যে স্যার এসএসসির ইন্টারভিউতে যে আপনি পড়াচ্ছেন, আপনার কোর্সটা যদি আমরা আগের থেকে কিনতে পারতাম তাহলে মনে হয় আমরা রিটেন তো পেয়েছি কিন্তু আরো মনে হয় ভালো রেজাল্ট করতাম, বা ইন্টারভিউতে সুযোগ আমাদের মানে গ্যারেন্টি আমরা চাকরি পেতাম। কারণ আপনার মানে বিএসসির ডিটেলস ক্লোজ বলুন বা আপনার থিওরিগুলো এত ডিটেলসে, আমরা যে সমস্ত স্যারদের কাছে কোচিং নিয়েছি তারা কিন্তু স্যার এত ডিটেলসে করায়নি, সিলেবাস শেষ করার মতো করিয়ে দিয়েছে। আমরা হয়তো পেয়েও গেছি রিটার্নে, কিন্তু স্যার বিশ্বাস করুন ওই রিটার্নে পেয়েছি অবশ্যই, কিন্তু ইন্টারভিউতে পাওয়ার জন্য আপনি যেই ধরনের থিওরিগুলো করেছেন বা যত প্র্যাকটিস করেছেন সেগুলো করলে মনে হয় আরো বেটার হতো, এখন তারা বলে। তো তোমাদেরকেও বলছি, তোমরা যেহেতু আমার ব্যাচে পড়ছো, সুযোগটা পেয়েছো, সেই সুযোগটাকে ইউটিলাইজ করো এবং পড়াশোনার মধ্যে থাকো। কারণ আমি এত জিনিসপত্র করাবো, এই বেসিক অ্যানালিসিস দেখবে যে অনেক টিচার আছে 5টা 6টা ক্লাসে শেষ করে দেবে, 10টা অঙ্ক 20টা অঙ্ক 50টা অঙ্ক করিয়ে শেষ। আমি দেখো এখনো এমসিকিউ শুরুই করিনি, আমার 5টা ক্লাস 2 ঘন্টা ধরে 10 ঘন্টা ধরে চলছে। আমি এখন এমসিকিউ শুরুই করিনি, এখন তো এমসিকিউ বাকি আছে, যবে 2টো চ্যাপ্টারে এমসিকিউ শুরু করব, এরপর আরো কত চ্যাপ্টার আছে তোমরা জানোই। তার ফলে এরকম ডিটেলসে যদি তোমরা পড়ো, এসএসসি কেন, আমার মনে হয় যে অনেক পরীক্ষাতেই তোমরা লাগিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো এটা বলে রাখলাম তোমাদের। এবং এই সুযোগগুলোকে নষ্ট করো না, পড়তে থাকো, যা পড়াচ্ছি সেগুলো পড়ো, বই ফলো করো, তারপর নিজেরা প্র্যাকটিস করো, আমি প্র্যাকটিস করাচ্ছি, আমি এমসিকিউ করেছি, সব মিলে গ্রুপে একটা হেলদি পরিবেশ তৈরি করো, কেমন? তো প্রপার্টিজ অফ ক্লোজ সেট, দেখো কি কি প্রপার্টি হয়, অনেক প্রপার্টি আছে, তার মধ্যে থেকে কিছু কিছু প্রপার্টিজ আমি লেখাচ্ছি এবং লেখানোর পাশাপাশি এগুলো কিন্তু একটু আলোচনাও করে দেবো। শুধু এরকম না যে স্যার প্রপার্টিসগুলো শুধু লিখিয়ে দিল, লিখিয়ে দেওয়ার পর একটু পড়ে নিলাম আবার 7 দিন পর ভুলে গেলাম, তাহলে চলবে না। কারণ প্রপার্টিসগুলো কেন হচ্ছে সেই রিজনগুলো বা সেই এক্সপ্লেনেশনগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে না জানো, তাহলে কিন্তু এগুলো দেখবে কিছুদিন পর আবার ভুলে যাচ্ছ, তখন আমাকে আবার বলবে যে স্যার আমরা না পড়ার পড়ার সঙ্গে সঙ্গে সবকিছু ভুলে যাই। তার কারণটাই হচ্ছে তুমি এক্সপ্লেনেশনটা জানো না, কারণটা জানো না, সেজন্য কারণগুলো আমাদের কিন্তু মাঝে মধ্যে জানতে হবে, কেমন? আচ্ছা, 1 নম্বর, দ্য ইউনিয়ন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ, কি বললাম, দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটস, কি বললাম, দ্য ইউনিয়ন অফ এ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট, যদি তুমি ফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন নাও তাহলে সেটা কি হবে জানো, সেটা হবে ক্লোজড। কেমন? ক্লোজড হবে। দেখবে এই জিনিসগুলো আমি ওপেন সেটের ক্ষেত্রে করিয়েছিলাম, এবার ক্লোজ সেটের ক্ষেত্রে করাচ্ছি। 2 নম্বর, আমি সবকিছুতে আসছি, এর প্রমাণগুলো আমি ডিরেক্ট প্রমাণে যাব না, কিন্তু এর হিন্টগুলো দেবো, কোনো চিন্তা নেই। দ্য ইন্টারসেকশন অফ এ ফাইনাইট, এখানে কিন্তু আপাতত ফাইনাইট বলছি, হ্যাঁ, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসে, কোন স্টেটমেন্টটা ট্রু এগুলো কিন্তু ভালো করে জানতে হবে, নাহলে গুলিয়ে গেলে মুশকিল। দ্য ইন্টারসেকশন অফ এ ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেটস ইজ ক্লোজড। আচ্ছা, ওপেন সেটের ক্ষেত্রেও কি ছিল জানো, ওপেন সেটে যদি তুমি ফাইনাইট সংখ্যক নাও, ফাইনাইট মানে 2টো হতে পারে, 10টা হতে পারে, 100টা হতে পারে, 1000টা হতে পারে, তাহলে তার ইউনিয়ন করলে ওপেন, আর তার ইন্টারসেকশন হলেও ক্লোজড। ক্লোজড ইন্টারসেকশন হলেও ওপেন, ক্লোজডের ক্ষেত্রে একই জিনিস, কোনো মানে অন্য কিছু হয় না। যদি তুমি ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নাও তাহলে তার ইউনিয়ন করো বা ইন্টারসেকশন করো, সেটা সবসময় কি হবে, ক্লোজড হবে। তেমন বোঝা গেছে? আচ্ছা, যদি বলো যে স্যার এই জিনিসগুলো তো হচ্ছে কিন্তু কি করে হচ্ছে, একটু ছোট্ট করে যদি একটু বলে দিন তাহলে ভালো হয়। ধরো আমি একটু বলে দিচ্ছি, আমি নর্মালি কিন্তু এইভাবে বলি, আমি একটু বলে দিচ্ছি যেটা কেন হচ্ছে, একটু এক্সপ্লেনেশন বলে দিচ্ছি। তো আমি দুটোকেই একবারে পাশাপাশি আমি একটু প্রমাণটা বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে। ধরো তুমি কিছু সংখ্যক ক্লোজ সেট নিয়েছো, নাও কিছু সংখ্যক ক্লোজ সেট, ধরো F1 একটা ক্লোজ সেট, F2 একটা ক্লোজ সেট, ডট ডট করে Fn, ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট, কেমন? তাহলে এরা হচ্ছে ফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট, এদেরকে নিয়েছো, এবার এদের ইউনিয়ন করো বা এদের ইন্টারসেকশন করো, সবাই বলছে কি ক্লোজ সেট হবে। তাহলে ইউনিয়ন একবার করি, একবার ইন্টারসেকশন করি, একটা পদ্ধতি দেখালেই আমার মনে হয় যে বাকিটা খুব সোজা হয়ে যাবে, কোনো অসুবিধা হওয়ার কথা না। তো ধরো তুমি এদের প্রথমে ইউনিয়ন করলে, ইউনিয়ন মানে হচ্ছে ধরে নিচ্ছি এফ, এফ কাদের ইউনিয়ন, F1 F2 ডট ডট করে Fn, বা এটাকে অনেকে এইভাবেও লেখে Fi, আই এর মান কত হবে বলো, 1 থেকে শুরু করে কতগুলো আছে n অব্দি, এইভাবেও লিখতে পারো, যেটা তোমাদের ইচ্ছে। এবার কেউ যদি ক্লোজড হয়, বলো তো তার ডেফিনেশন কি? কেউ যদি ক্লোজড হয় তাহলে তার ডেফিনেশন কি? ক্লোজ সেটের ক্ষেত্রে তার ডিরাইভ সেট কি হবে, তার
সাবসেট। এবার এর আগের দিন দেখবে আমরা যখন প্রপার্টিজ অফ ডিরাইভড সেট পড়িয়েছিলাম, আমি একটু ছোট্ট করে লিখিয়ে দিই কারণ এই জিনিসটা হয়তো অনেকের মনে নেই। এগুলো কিন্তু লাস্ট ক্লাসে করিয়েছিলাম, এটা হচ্ছে জাস্ট লাস্ট ক্লাসের পিপিটি, এটা আলাদা কোনো কিছু নেই, লাস্ট ক্লাসের জিনিসটাই জাস্ট আলোচনা করছি। এই ডিরাইভড সেটের প্রপার্টিজ যখন আলোচনা করেছিলাম একদম লাস্ট ক্লাসে, সেখানে দেখবে চারখানা প্রপার্টিজ যখন আলোচনা করেছিলাম, তখন তার মধ্যে এইগুলোও ছিল যে এ আর বি যদি দুটো সাবসেট হয়, এ এবং বি এরা যদি দুটো সাবসেট হয়, কার সাবসেট বলো? আর এর, তাহলে চারখানা প্রপার্টি হয়। কি কি চারখানা প্রপার্টি? এক নম্বর হচ্ছে, কেউ কি বলতে পারবে, বলো না। এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ড্যাশটাও বি এর সাবসেট হবে। এ ড্যাশটা বি এর না বি ড্যাশের? সরি, বি ড্যাশের এ ড্যাশটা বি সাবসেট। ড্যাশের সাবসেট, মানে সোজা কথাই হচ্ছে, ঠিক বলেছো, সোজা কথাই হচ্ছে যে এ সেট যদি বি সেটের থেকে ছোট হয়, তাহলে তার ডিরাইভ সেট মানে তার লিমিট পয়েন্টের সেট, ডিরাইভ মানে লিমিট পয়েন্টের সেটটাও কি হয়? এ ড্যাশের ডিরাইভ সেট বা লিমিট পয়েন্টের সেটটাও বি ড্যাশের বা বি এর লিমিট পয়েন্টের সেট থেকে বা বি এর ডিরাইভ সেট থেকে ছোট হবে। যে ছোট তার ডিরাইভ সেট ছোট, যে বড় তার ডিরাইভ সেট বড়। কেমন? আচ্ছা, নেক্সট 2 নম্বর কি বলেছিলাম আমরা? ইউনিয়নের ক্ষেত্রে বলেছিলাম যে এ আর বি এর যদি ইউনিয়ন করে যদি আমি তার ড্যাশ নিই, তার ডিরাইভ সেট নিই, কি সমান হবে? হয়ে যাবে। এ ড্যাশ ইকুয়াল থাকতে হবে। এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এটা এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ, ভেরি গুড। মানে এ আর বি গোটাটাকে দুটোকে ইউনিয়ন করার পর তার হোল ড্যাশ মানে হোল ডিরাইভ সেট, সেটা ইন্ডিভিজুয়ালি এ এর ডিরাইভ সেট আর বি এর ডিরাইভ সেটকে ইউনিয়ন করার পর দেখছে সমান হচ্ছে। আর ইন্টারসেকশনে এরকম কি ছিল জানো? যদি এ, সাবসেট হবে। ইয়েস সাবসেট ইয়েস, এ ইন্টারসেকশন বি তার হোল ড্যাশ সাবসেট অফ এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ, ভেরি গুড। আর 4 নম্বর ছিল এ ড্যাশ এর ড্যাশ ইজ এ সাবসেট অফ এ ড্যাশ। যাই হোক, তো আমাদের এই 2 নম্বরটা এখন কাজে লাগাবো। কি করে কাজে লাগাবো? ধরো আমি ছোট্ট করে যদি বলি তোমাদের যে এ আর বি তাদের ইউনিয়ন নিলাম, নিয়ে তার হোল ড্যাশ করলাম, তাহলে কি হয়? এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ হয় কিনা? এবার কাউকে যদি বলি যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই তিনটের যদি ড্যাশ করি তাহলে কি হবে? ইকুয়াল হবে এ এ কি করে? ড্যাশ আমি তো ইউনিয়ন বি দুটোর ড্যাশ। ক্ষেত্রে বলেছি, তাহলে তিনটের ক্ষেত্রে কেন হবে? প্রথমে প্রথমে দুটো দুটো করে একদম, ভাঙবো তারপরে একদম বলছে দুটোর ক্ষেত্রে যদি হয়, আমি যেই সমস্ত জায়গায় দুটোর ক্ষেত্রে বলে দেবো, মনে রাখবে স্যার ওটা দুটোর ক্ষেত্রে বললেও বা বইয়ে ওটা দুটোর ক্ষেত্রে বললেও ওটা কিন্তু ফাইনাইট সংখ্যকের ক্ষেত্রে হবে। যেটা জিনিসটা দুটোর ক্ষেত্রে হবে সেটা 3টে 4টে 5টা ফাইনাইটের ক্ষেত্রে হবে। যদি বলো কেন স্যার, কিভাবে বলছেন? ধরো এ ইউনিয়ন বিটাকে আমি কিছু একটা ধরে নিচ্ছি, অ্যাসোসিয়েটিভ পারবে। ধরো ডি ধরে নিলাম, ডি চলবে? তাহলে ডি আর সি এর ইউনিয়নের ড্যাশ, এবার বলো দুটোর ক্ষেত্রে তাহলে কি জানি আমরা? ডি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। ইউনিয়ন সি ড্যাশ এবার ডি কাকে ধরেছি বলো? এ ইউনিয়ন ইউনিয়ন বি বি, ডি এর জায়গায় এবার ওটা বসিয়ে দিলাম, তার ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। এবার এ ইউনিয়ন বি তার হোল ড্যাশ, মানে আবার উপরের থেকে কি বলতে পারি? এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ ইউনিয়ন সি ড্যাশ। তার মানে কি বুঝতে পারছো যে আলটিমেটলি তিনটের ক্ষেত্রেও জিনিসটা একই হয়? তিনটে না, যদি তুমি 4টে 5টা 10টা ফাইনাইট সংখ্যক নাও তাহলেও একই জিনিসই হবে। তার ফলে আমরা যদি এখানে তোমাদেরকে বলি যে এফ ড্যাশ বের করো, কেউ বলতে পারবে এফ ড্যাশ মানে? F1 এফ ওয়ান ড্যাশ ইউনিয়ন এফ টু ইউনিয়ন ড্যাশ এফ টু ডট ডট করে ইউনিয়ন এফ এন গোটাটার হোল ড্যাশ। কেমন? এবার গোটাটার হোল ড্যাশ মানে একটু এই যে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে কি হবে বলো? F1 ড্যাশ ইউনিয়ন এফ টু ড্যাশ ডট ডট করে ইউনিয়ন কত হবে? এফ এন ড্যাশ, হবে কি হবে না? কেমন? এবার কে বলতে পারে? যেহেতু প্রত্যেকটা এফ আই গুলো ক্লোজ সেট, প্রত্যেকটা এফ আই গুলো ক্লোজ সেট, তাহলে প্রত্যেকটা এফ আই ক্লোজ সেট হওয়ার ফলে F1 ড্যাশ কার সাবসেট? এফ এর এফ এর, কারণ F1 ড্যাশ F1টা যেহেতু ক্লোজ সেট, তাহলে ক্লোজ সেটের ক্ষেত্রে ডিরাইভ সেটটা এফ এর F1 এর সাবসেট। আবার সিমিলারলি F2 ড্যাশটা কার সাবসেট? এফ এফ টুর, টু যেহেতু F2টা ক্লোজ, তাহলে এইভাবে এই ইউনিয়নে প্রত্যেকটা যদি F1 F2 ড্যাশ যদি F2 সাবসেট হয়, তাহলে বলো কোন ইউনিয়নটা বড় কোন ইউনিয়নটা ছোট হবে? F1 ড্যাশ গুলোর ইউনিয়ন না শুধু এগুলোর? পরেরটা পরেরটা। কেন? কারণ এফআই ড্যাশ গুলো এফআই এর থেকে ছোট। কেন? কারণ এফআই গুলো যেহেতু ক্লোজ সেট। ক্লোজড। এবার এইটা মানে এফ, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি এফ ড্যাশ হচ্ছে এফ এর সাবসেট। দেয়ারফর এফ, এখানে আরেকবার বলে দেবেন প্রমাণটা, কোনটা গো? যে সাবসেটের ওই জায়গাটা। আচ্ছা, ধরো তোমাকে বললাম যে এ বি এর সাবসেট আর সি ডি এর সাবসেট। কেমন? এ বি এর সাবসেট, এটা এ এটা বি, আর সি এটা আর এটা ডি। এবার তোমাকে বললাম এ আর সি এর ইউনিয়ন করো আর বি আর ডি এর ইউনিয়ন করো, কে বড়? আর এ ইউনিয়ন সিটা বড়। এ ইউনিয়ন সিটা বড়? না 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 না,
বলা যাবে না। বি ইউনিয়ন ডি হ্যাঁ, বি এটা ইউনিয়ন ডি তে এ সেটা বড়, হচ্ছে হ্যাঁ। এতটুকু, আর বি হ্যাঁ, হচ্ছে তার থেকে বড়, সি হচ্ছে এতটুকু, ডি হচ্ছে তার থেকে বড়। তাহলে এবার বলো, ছোট দুটোর ইউনিয়ন করলাম আর বড় দুটোর ইউনিয়ন করলাম, কে বড় হবে? বড় দুটো ইউনিয়নটা বড়, বি ইউনিয়ন ডি টা বড়। বি কারণ ইউনিয়ন ডিটা কারণ এ অলরেডি বি এর মধ্যে ঢুকে আছে, সি অলরেডি ডি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এই দুটোর ইউনিয়ন অলরেডি এই দুটোর ইউনিয়নের মধ্যে ঢুকে থাকবে। বোঝা গেছে? একই হ্যাঁ, হ্যাঁ, জিনিস, হ্যাঁ। একই জিনিস, যেহেতু প্রত্যেকটা সেট F1 ক্লোজড, F2 ক্লোজড, কেউ ক্লোজড হলে কি হয় জানো? তার ডিরাইভ সেট এটা সাবসেট তার হয়। সাবসেট। সাবসেট হয়। তার মানে F1 ড্যাশ F1 এর সাবসেট, F2 ড্যাশ F2 এর সাবসেট, FN ড্যাশ FN এর সাবসেট। তাহলে এদের ইউনিয়ন করছি, ছোটগুলো, এগুলো ছোট। আচ্ছা, এই জায়গাটা তাহলে ডেফিনেশন অনুযায়ী করা হলো যে একদম এস টেস্ট সাবসেট অফ এস, ওই একদম হিসেবে। একদম, এটা ডেফিনেশন, এটা যেহেতু ক্লোজ সেট বলে, যেহেতু আচ্ছা, এফআই গুলো ঠিক আছে। ক্লোজড, এফআই গুলো সব ক্লোজড। কেমন? এফআই গুলো যদি ক্লোজড হয় তাহলে এফআই ড্যাশ এফআই এর সাবসেট। এবার প্রত্যেকটা এফআই মানে F1 ড্যাশ F1 এর সাবসেট, F2 ড্যাশ F2 এর সাবসেট, FN ড্যাশ FN এর সাবসেট। তাহলে এই ছোটগুলোর ইউনিয়ন করলে কি হবে? বড়টার সাবসেট হবে। তার ফলে হ্যাঁ, এখান থেকে বড়টাই মানে হচ্ছে এফ, তাহলে এফ ড্যাশ এফ এর সাবসেট, এফ ড্যাশ যদি এফ এর সাবসেট হয়ে যায়, এফ তাহলে ক্লোজড। কেমন? বোঝা গেছে? এই একই লজিকে যেরকম ভাবে আমি ইউনিয়ন দিয়ে করলাম, সেরকম একই লজিকে এই ইন্টারসেকশনকে কাজে লাগিয়েও আমরা কি করতে পারি? আমরা বলতে পারি কি, যে ইন্টারসেকশনটাও ক্লোজ সেট হবে। এটা আর প্রমাণ করাচ্ছি না, এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। যেরকম ইউনিয়নটা করলাম সেরকম ইন্টারসেকশনটাও করা যাবে। ইন্টারসেকশনটা পারবে যেরকম ভাবে ইউনিয়নটা করলাম, বা যে কোনো বইতে দেখে নিবে ইন্টারসেকশনটা আছে। প্রমাণগুলোতে বেশি সময় দিলে খুব মুশকিল। আমি যতটা সম্ভব তোমাদের বোঝানোর জন্য যেটা যেটা কাজে লাগবে ততটা বলেই ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? নাহলে আমাদের সিলেবাসটাও তো শেষ করতে হবে, তাই না? সেখান থেকে প্র্যাকটিস করতে হবে, কারণ এসএসসি ক্ষেত্রে তো প্রমাণ আসে না, যেটা আসে সেটা হচ্ছে এই স্টেটমেন্টগুলো। কিন্তু স্টেটমেন্টগুলো অনেক সময় মনে রাখতে গেলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হয়, সেটা আমি বলে দিলাম। এবং ইউনিয়নটা যেরকম ভাবে করলাম, ইন্টারসেকশনটাও তোমরা ইজিলি ওইভাবেই করতে পারবে। কেমন? নেক্সট 3 নম্বর প্রপার্টি এখনো শেষ হয়নি। তাহলে এবার গেল হচ্ছে যে ফাইনাইট। যদি ফাইনাইট সংখ্যক, ভালো করে বুঝতে হবে, ফাইনাইট সংখ্যক ক্লোজ সেট নিই তাহলে তার ইউনিয়নও ক্লোজড, আর ফাইনাইট সংখ্যক যদি ক্লোজ সেট নিই তাহলে তার ইন্টারসেকশনও ক্লোজড। এবার যদি ইনফাইনাইট সংখ্যক নিই, ইনফাইনাইট ইউনিয়ন সংখ্যক, ঠিক আছে? ইনফাইনাইট মানে, তাহলে স্যার ক্লোজ সেট থাকবে না কেন? দাঁড়াও, আগে কি নিচ্ছিস তাই তো বলিনি, ইউনিয়ন না ইন্টারসেকশন? আচ্ছা, ইউনিয়ন নিলে হবে না স্যার। ইয়েস, যদি আমি ইউনিয়ন দিই, দ্য ইউনিয়ন অফ অ্যান ইনফাইনাইট, ঠিক বলেছে, ভেরি গুড, দ্য ইউনিয়ন অফ অ্যান ইনফাইনাইট নাম্বার অফ ক্লোজ সেট। আমি যদি ইনফাইনাইট সংখ্যক ক্লোজ সেটের ইউনিয়ন নিই তাহলে বলছে সেটা মে নট বি এ ক্লোজ সেট, নাও হতে পারে। দেখবে ওপেন সেটের ক্ষেত্রে মনে পড়ছে, ওপেন সেটের ক্ষেত্রে আমরা কোনটা নিয়েছিলাম বলো? ইন্টারসেকশন হতো না। উল্টোটা একদম উল্টোটা। ইন্টারসেকশন ওপেন সেটের ক্ষেত্রে ইন্টারসেকশন যখন নিতাম তখন ইনফাইনাইট নিলে হতো না, আর ক্লোজ সেটের ক্ষেত্রে কি, ইউনিয়ন নিলে হবে না। কিন্তু যদি তুমি ক্লোজ সেটের ক্ষেত্রে যদি ইন্টারসেকশন নাও তাহলে হয়ে যাবে, তখন কি ফাইনাইট নিলেও হবে, ইনফাইনাইট নিলে হবে। ফাইনাইট ইনফাইনাইটকে একসাথে বোঝানোর জন্য একটা টার্ম ইউজ করা হয়, বলো? আরবিটারি। আরবিটারি, ভেরি গুড। তাহলে দ্য ইন্টারসেকশন অফ অ্যান আরবিট্রারি, ঠিক আছে? তা ইন্টারসেকশন, যারা যারা নতুন, যারা যারা ভাবছো যে ওরা কি করে বলে দিচ্ছে, ওরা প্র্যাকটিসের মধ্যে আছে, তোমরা ঘাবড়ানোর কিছু নেই। তোমরা যখন প্র্যাকটিস করবে তোমরাও দেখবে পরে যখন আবার আমি যদি অন্য কোনো জায়গায় এই ক্লাসগুলো নিয়ে প্র্যাকটিস করাই, তখন দেখবে যে তোমরাও এগুলো ফটফট করে সব বলতে পারছো। তা নিয়ে কোনো মানে চিন্তায় পড়ে যাবে না বা টেনশনে পড়ে যাবে না যে আমরা মনে হয় পারছি না। তোমরা নতুন বলে তোমরা এখন একটু সময় লাগবে, ওরা যেহেতু পুরাতন, অনেক দিন ধরে পড়াশোনা করছে, এর আগেও ওরা, তার মধ্যে অনেকে আছে যারা এসএসসি রিটেন ক্লিয়ার করে বসে আছে, তারা আরো ভালো কনসেপ্ট জানে, তো তার জন্য তারা বলতে পারছে। কেমন? দ্য ইন্টারসেকশন অফ অ্যান আরবিটারি নাম্বার অফ ক্লোজ সেট ইজ ক্লোজড। আরবিটারি মানে আরবিটারির মধ্যে ফাইনাইটও পড়ে, ইনফাইনাইটও পড়ে। তাহলে ক্লোজ সেটের ইন্টারসেকশন যদি নাও তাহলে ফাইনাইট হলেও ক্লোজড, ইনফাইনাইট হলেও ক্লোজড। কিন্তু ক্লোজ সেটে যদি ইউনিয়ন নাও তাহলে ইউনিয়নটা হচ্ছে ফাইনাইট হলে কি হয়, ক্লোজড হয়, কিন্তু ইনফাইনাইট হলে ক্লোজড হয় না। মনে থাকবে, এটা আমি স্টার দিয়ে রাখছি কারণ এইটা বেশি ইম্পর্টেন্ট, যেটা হয় না সেটা বেশি ইম্পর্টেন্ট। কেমন? হয় যেগুলো সেগুলো কম ইম্পর্টেন্ট, যেগুলো হয় না সেগুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, ধরো এস হচ্ছে একটা সাবসেট, যে কোনো একটা সাবসেট, এস 5 নম্বর, হ্যাঁ আরো আছে, চিন্তার কিছু নেই। ধরো এস আর এর একটা সাবসেট, রিয়েল নাম্বারের একটা সাবসেট। কেমন? তাহলে
বলছে এস ড্যাশড, এটা সবসময় ক্লোজ সেট। এস নাও হতে পারে ক্লোজ, কিন্তু তার ড্যাশটা, তার ডিরাইভ সেটটা ক্লোজ সেট হবে। কেউ বলতে পারবে? তার ডিরাইভ मैम ये সেট सेट सबसेट है इस डैश তিয়াশা ঠিক বলছে। আমি কিন্তু এই জিনিসটা না অনেকে কনফিউজড হয়ে যায়, ভাবে কি যে এস কে ক্লোজড বলেছি, আমি কিন্তু এস কে ক্লোজড বলিনি। ধরো এস ওপেন, তাহলে এস কি ক্লোজ সেট? এই ওপেন ইন্টারভালটি কি ক্লোজড? না না। না। কিন্তু এস ড্যাশড কত হয় জানো? এস এর ডিরাইভ সেট ওপেন ইন্টারভালের ক্ষেত্রে লিমিট পয়েন্ট কি হয় জানো? क्लोज 0 1 ক্লোজ জিরো। এটা ক্লোজ সেট। যে কোনো সেটের ডিরাইভ সেট ক্লোজ সেট হয়। যদি বলো স্যার বিশ্বাস হচ্ছে না, আরেকটা দেখান। এটা তো আপনি ইচ্ছা করে চালাকি করে দেখালেন। ধরো এস ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল না, ধরো এস হচ্ছে এমন একটা সেট নাও যেটা ওপেন বা যেটা ক্লোজ না। ধরো কিউ, কিউ কি नेचुरल ক্লোজড? नंबर तो না, ন্যাচারাল নাম্বার ক্লোজড হয়, ওদের ন্যাচারাল নাম্বার নিলাম না। হ্যাঁ, ন্যাচারাল फाइव নাম্বারে, है ন্যাচারাল डिराइव নাম্বার सेट ক্লোজড হয়। सबसेट है ন্যাচারাল নাম্বার ক্লোজড হয়, কারণ ন্যাচারাল নাম্বারের ডিরাইভ সেট ফাই হয়, সে হয়। আমি জাস্ট বলছি যে এসটা কিউ নিয়ে নাও। কিউ বলো, কে বলতে পারে এটা কি ক্লোজড? না স্যার, ना ना লেস দেন ना আর হবে। কিউ ক্লোজ না? ये डिराइव सेट आर এর ডিরাইভ সেট কত? আর আর ক্লোজড। মানে আমার বক্তব্য হচ্ছে এস যাই হোক, এস এর ডিরাইভ সেট সবসময় ক্লোজ সেট হবে। আমি কি বোঝাতে পারছি? যদি বলো স্যার এটা তো বললেন, কিন্তু প্রমাণটা একটু করিয়ে দিন না। প্রুফটা কি করে হবে জানো? কেউ ক্লোজ দেখাতে গেলে, এবার এটাকে ক্লোজ দেখাবো, কাউকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হয়? তার ডিরাইভ সেট। তাহলে এস ড্যাশকে ক্লোজ দেখাতে গেলে এস ড্যাশের ডিরাইভ সেট কার দেখাতে হয়? এস ড্যাশের সাবসেট। सबसेट এই যে প্রপার্টি দেখো, এ ড্যাশের ডিরাইভ সেট এ ড্যাশের সাবসেট, এটা প্রপার্টি থেকে। তার ফলে এটা মনে রাখবে যে এস ড্যাশের সাবসেট, এস ড্যাশের ড্যাশ এস ড্যাশের সাবসেট। এবং এই লজিকে আমরা কি বলতে পারি? কারোর এই যে এস ড্যাশের ডিরাইভ সেট তারই সাবসেট, তার ফলে এস ড্যাশটা ক্লোজড। তাহলে মনে রাখবে এস ইন্টিরিয়ার হচ্ছে ওপেন হয়, আর এস ড্যাশ হচ্ছে ক্লোজড হয়। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আমি কি বলতে চাইলাম? এস ইন্টিরিয়ার কি হয়? ओपन है ओपन ওপেন হয়। এস ইন্টিরিয়ার, এস ওপেন নাও হতে পারে, এস ওপেন নাও হতে পারে। আচ্ছা, একটা ছোট্ট ভালো জিনিস তোমাদেরকে বলি। হ্যাঁ, এইটা প্রপার্টি হলো, আর একটা ভালো জিনিস তোমাদের বলি। এই জিনিসটা জানা খুব দরকার বা জানা উচিত। স্যার একবার স্যার দেখাবেন আগে? বললাম কি, আমি না আগে জয়েন হতে পারিনি লিমিটের জন্য নাকি, তো আগের কথাগুলো কি রেকর্ড করা হয়েছে স্যার? সবই হয়ে গেছে। ঠিক আছে স্যার। সব হয়ে গেছে। আমি আগেরটা তো প্রিভিয়াস ক্লাসের জিনিসপত্র বলেছি, চিন্তা নেই। আজকে আমার ওই ইয়েটার জন্য একটু ডিস্টার্ব হয়েছে। এখান থেকে শুরু হয়েছে, চিন্তার কোনো কিছু নেই। এরপরে ক্লাসগুলো, এরপরে যেগুলো আছে সব বুঝতে পারবে, এবং সব রেকর্ডিং থাকবে। যা আমি পড়াই প্রত্যেকটা জিনিস রেকর্ডেড। কোনো কিছু এরকম না যে আমি এক্সট্রা কিছু বলছি। আমি যখন কোনো গল্প বলি তাও রেকর্ডিং। মানে এরকম আছে যে আমার গল্পও রেকর্ডিং চলে গেছে। হ্যাঁ, ছাত্রছাত্রী আমার গল্পও শুনে নেয় যে আমি কিছু বলছি কিনা, কিছু করছি কিনা। ওকে, কোথায় পাবো? ওগুলো সব পরে বলে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করো, কোথায় কি পাবেন। আমার কোর্স কিনলে সব পেয়ে যাবে। স্যার, বলো। স্যার বলছি ওই এর আগের পেজে যেটা ডিরাইভ সেটের মানে চারটা লেখালেন প্রপার্টি, হ্যাঁ, হ্যাঁ, ওই 4 নম্বর প্রপার্টি থেকে স্যার বলা যাবে যে ইয়েস, এটা থেকেই বলা যায়। ওটা থেকেই বললাম 4 নম্বর, মানে যে কোনো সেটের ডিরাইভ সেট তার তার ডিরাইভ সেটের সাবসেট, মানে ডিরাইভড ডিরাইভ হচ্ছে ডিরাইভ সেটের সাবসেট। তাহলে এখান থেকেই হচ্ছে এস ড্যাশের ডিরাইভ সেট এস ড্যাশের সাবসেট, তাহলে এস ড্যাশটা ক্লোজড। কেমন? হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা ভালো জিনিস বলছি। হ্যাঁ, জানি না কতটা তোমরা বুঝতে পারবে, চেষ্টা করছি। ধরো এই সেটটা এস, ভালো করে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, এটা হচ্ছে এস এর ইন্টিরিয়ার। এই চিহ্নটাকে, এটা মানে কি? দ্য সেট অফ অল, বলো। ইন্টেরিয়র পয়েন্ট। इंटीरियर তার মানে এস এর ইন্টিরিয়ার যত পয়েন্ট আছে সেটা। আর এইটা কি? डिराइव सेट লিমিট পয়েন্ট। যত Set of লিমিট limit পয়েন্ট point. আছে, যত লিমিট পয়েন্ট আছে, সেই লিমিট পয়েন্টের সেট। কেমন? এবার কতগুলো জিনিস বলে দিচ্ছি। এস যা ইচ্ছে হতে পারে, কিন্তু এস এর ইন্টিরিয়ার সবসময় ওপেন হয়, মনে রাখবে। हम्म সব সময় এস ইন্টিরিয়ার অলওয়েজ ওপেন, সব সময়। এস ওপেন হোক বা না হোক, আমি কিন্তু বারবার করে বলছি, এস ওপেন হোক বা না হোক, এস এর ইন্টিরিয়ার সবসময় ওপেন। এস ওপেন হোক বা না হোক, এস এর ইন্টিরিয়ার সবসময় ওপেন। এবার যদি কোনোদিন দেখো যে এস আর এস এর ইন্টিরিয়ার সমান হয়ে গেল, কথা বুঝতে হবে? যদি কোনোদিন দেখো যে এস আর এস এর ইন্টিরিয়ার সমান হয়ে গেল, এস এর ইন্টিরিয়ার সবসময় কি বলো? ओपन ওপেন। তাহলে এস এর ইন্টিরিয়ার ওপেন,
এস যদি সমান হয়ে যায় এস এর ইন্টিরিয়ারের সাথে, তাহলে এসটাও কি হবে অটোমেটিক্যালি ওপেন ওপেনই হতে হবে, কারণ এই সেটটা ওপেন আমরা জানি। এবার এই সেটের সঙ্গে এস সমান হয়ে গেলে ওটাকেও কি হতে হবে, ওপেন হতে হবে। আমার কথাটা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আমার কথাটা বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? তাহলে কি মনে রাখবে যে এস ইন্টিরিয়ার সব সময় ওপেন সেট, এস ওপেন হোক বা না হোক, এস ওপেন হোক বা না হোক, এস ইন্টিরিয়ারটা সবসময় ওপেন। কেমন? এস ইন্টিরিয়ার, আমার কথাটা মন দিয়ে শুনবে, এস ইন্টিরিয়ার, আমি ছবি আঁকছি, ছবিটা বোঝার চেষ্টা করো, খুব ভালো লাগবে। ধরলাম এটা হচ্ছে এস ইন্টেরিয়ার, জানো এস ইন্টেরিয়ার এই যে হালকা করে দেখো একটা লাল কালি দিয়ে আঁকলাম। কে বলতে পারে এস বড় না এস ইন্টেরিয়ার বড়? এস বড়। এস বড়। আমরা কি লিখেছি? এস ও বড় না না এস না ইন্টেরিয়ার বড়? ডেফিনেশন অনুসারে কে বড়? না ঠিক বলছো, ঘাবড়ানোর কিছু নেই। আরে এটা তো এস ওপেন সেটের বড়, ডেফিনেশন। এস বড়। নর্মাল ইন্টিরিয়ার ডেফিনেশন ওর কি? ভিতরে থাকে। নর্মালি ডেফিনেশন অনুসারে জানো, নর্মালি ডেফিনেশন অনুসারে আমার কথাটা মন দিয়ে শোনো। এই ছবিটা আঁকলাম না, আর জীবনে ভুল হবে না। আমি জানি যে লেখালেখিতে ভুল হয়ে যায়, এই লেখালেখি সারা জীবন পড়ে এসছো তাও কনফিউজড। মনে রাখবে এস এর ইন্টিরিয়ারে কারা থাকে জানো? এস এর ইন্টিরিয়ারে যারা থাকবে, কেউ যদি এস এর ইন্টিরিয়ার থাকে, যেই হোক, ধরো সি এস এর ইন্টিরিয়ারে আছে, তাহলে সি এস সেই এর মধ্যে ফিগার থাকতেই থাকবে। হবে। সি কে হ্যাঁ। এস এর মধ্যে থাকতেই হবে, কারণ এস এর ইন্টিরিয়ারে আছে কিন্তু এস এ নেই, এরকম হতে পারে? না, উল্টোটা হতে পারে, এসে আছে অথচ ইন্টিরিয়ারে নেই, হতেই পারে। সেটা হতে পারে। যেমন বাউন্ডারি ধরো, পয়েন্ট। এসে এসে হচ্ছে ক্লোজ 01, এস এর ইন্টিরিয়ার কত? ওপেন 01। ওপেন 01। ওপেন 01। না না, এই ক্লোজ 0। না 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 না, দেখো না না কনফিউজ না, করো না। ওপেন 01। ইন্টিরিয়ার বলছি, আই এম নট টকিং অ্যাবাউট লিমিট পয়েন্ট, ইন্টিরিয়ার এস এর। এগুলো আগের ক্লাসে সব বলেছি, আগের ক্লাসগুলো ভালো করে প্রো প্র্যাকটিস করতে হবে। এই যে স্যার ক্লাস নিন শুরু করুন, কিন্তু যেগুলো পড়েছি সেগুলো প্র্যাকটিস করুন না, এটাই তো তোমাদের খারাপ জিনিস। এস যদি ক্লোজ 01 হয়, তাহলে 0 আর 1 কিন্তু এসে আছে, অথচ এস ইন্টিরিয়ার নেই। মানে আমি যেটা বলতে চাইছি, এসে থাকলেই তার ইন্টিরিয়ার থাকবে তার কোনো মানে নেই, কিন্তু ইন্টিরিয়ারে থাকলে সেটা এসে থাকবেই। তার ফলে ডেফিনেশন অনুসারে মনে রাখবে যে কেউ যদি এস ইন্টিরিয়ারে থাকে তাহলে সে এসে থাকবে। তার ফলে আমরা বলতে পারি এস ইন্টিরিয়ার সবসময় এস এর সাবসেট। বুঝতে পেরেছো? এস ইন্টিরিয়ার সবসময় এস এর সাবসেট, মনে থাকবে। এস ইন্টিরিয়ার সবসময় কার সাবসেট? এস এর। এবার যদি দেখো কোনোদিন যে এস ইন্টিরিয়ারটা আস্তে 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 বড় হতে হতে এস এর সঙ্গে মিলে গেল, এস ইন্টিরিয়ার এস এর সাবসেট। সাবসেট কিরকম হয়? দু ধরনের, একটা প্রপার একটা ইমপ্রপার। যদি এস ইন্টিরিয়ারটা ছোট হয়ে যায়, এস ইন্টিরিয়ারটা ছোট হয়ে যায়, যেমন এস ইন্টিরিয়ার এখানে দেখো এস এর থেকে ছোট, এস ইন্টিরিয়ার দেখো এস এর থেকে ছোট, এসটা বড়, তার মধ্যে 0 আর 1 আছে, আর এস ইন্টিরিয়ার নেই, তাহলে এস ইন্টিরিয়ার এস এর থেকে ছোট, তাহলে সেটাকে বলদি এস ইন্টিরিয়ারটা এস এর প্রপার সাবসেট। আর যদি কোনোদিন দেখো যে এস ইন্টিরিয়ারটা আস্তে 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 বাড়তে বাড়তে এস এর সঙ্গে সমান হয়ে গেল, তখন এস ইন্টিরিয়ার আর এস এর সঙ্গে সমান হয়ে গেল, মানে এই লালটা যদি বাড়তে 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 যদি এস এর সঙ্গে মিলে যায়, তখন কি হয়ে যাবে? ওপেন সেট। এস ওপেন এসটা হয়ে ওপেন হয়ে যাবে। এসটা তখন ওপেন হয়ে এটা ধরো এস, ওপেন এটা ধরো এস, আর এইটা ধরো এস ইন্টিরিয়ার, এটা ধরো এস আর এটা ধরো এস ইন্টিরিয়ার। ধরো এটা ধরো এস আর এটা এস ইন্টিরিয়ার, একদম এস আর এস ইন্টিরিয়ার কি হলো? পুরো মিলে গেল, ইকুয়াল হয়ে গেল। পুরো মিলে ইকুয়াল। গেল। হতেই পারে যদি এরকম পুরো মিলে যায়, তাহলে যাহাই এস ইন্টিরিয়ার তাহাই এস, তার মানে এস আর এস ইন্টিরিয়ার সমান হয়ে গেলে এই সেটটা হয়ে যাবে ওপেন সেট। মনে থাকবে কেন ওপেন? কারণ এস আর এস ইন্টিরিয়ার সমান। বুঝতে পেরেছো? তাহলে এস ইন্টিরিয়ার সবসময় এস এর ভেতরে থাকবে, সেটা এস এর ভেতরে ছোট হতে পারে বা এস এর সঙ্গে সমান হতে পারে, কিন্তু এস ইন্টিরিয়ার এস কে ছাড়িয়ে যাবে না, এস ইন্টিরিয়ার এস কে ছাড়িয়ে যাবে না। তার ফলে জানো কি বলা যায়? বলা যায় যে এস ইন্টিরিয়ার, লার্জেস্ট ওপেন সেট ইয়েস, লার্জেস্ট ইজ দ্য ওপেন সেট লার্জেস্ট, কন্টেন্ট ইন এস। সব থেকে বড় ওপেন সেট হবে যা এস এর মধ্যে অবস্থিত হবে, কন্টেন্ট ইন এস। মানে যদি দেখো যে কোনোদিন
যে আরেকটা কোনো ওপেন সেট আছে, যে কোনো একটা ওপেন সেট আছে, ধরো কোনোদিন দেখলে যে এটা একটা ওপেন সেট, তাহলে মনে রাখবে এই সবুজ কালির ওপেন সেটের থেকে এস ইন্টিরিয়ার কি হবে, সব সময় বড় হবে। বড় হবে। কারণ যত ওপেন সেট থাকতে পারে এস এর মধ্যে এই যে কালো কালির এস এর মধ্যে যত ওপেন সেট থাকতে পারে, সব থেকে বড় ওপেন সেটটা কে? এস ইন্টিরিয়ার। এস ইন্টিরিয়ার, মনে থাকবে। আর এস ইন্টিরিয়ার নিজে আবার কি? এস এর সাবসেট। একটা ওপেন সেট। তাহলে এস ইন্টিরিয়ার নিজে একটা ওপেন সেট। এস আর এস ইন্টিরিয়ার সমান হয়ে গেলে এসটাকে ওপেন বলবো। এস ইন্টিরিয়ার হচ্ছে এস এর মধ্যে যত সাবসেট আছে, যত ওপেন সেট আছে, তার মধ্যে সব থেকে লার্জেস্ট। এস ইন্টিরিয়ারের প্রপার্টি কমপ্লিট। আমার কথা বোঝা গেছে? পরিষ্কার? এটা এস ইন্টিরিয়ার গেল। এবার এই এস ইন্টিরিয়ারটা যেরকম ভাবে বোঝালাম, সেরকম ভাবে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ক্লোজার, মানে ডিরাইভ সেট ঠিক না, ক্লোজার। এই ক্লোজারটাও খুব ইম্পর্টেন্ট। সেটা কি হবে সেটা বলো? ক্লোজার হবে। এই ক্লোজারটা খুব ইম্পর্টেন্ট। তো সেই ক্লোজারে আসবো। এই ছবিটা, এই যে যেটি ছবিটা আছে, এই ছবিটার পর আবার আরেকটা ছবি আঁকবো, একটু পরে ছবি আঁকবো, ঠিক আছে? আর একটা জিনিস কি, এই এজ ক্লোজার, এই ক্লোজারটাও কিন্তু ক্লোজ সেট, সরি ক্লোজার বলছি, এজ ড্যাশটাও কিন্তু ক্লোজ সেট, যদিও ড্যাশটের থেকে ক্লোজারটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি ক্লোজারটা বেশি মনে রাখাবো। ইন্টেরিয়ার আর ক্লোজার, তার মাঝখানে এজ ঢুকে থাকবে। আমি আসছি, আগে ক্লোজারটা একটু পড়িয়ে দিই, তারপরে আসছি, ঠিক আছে? তার আগে এই 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 পেজটা আমি আবার আসবো, হ্যাঁ, এই পেজে ছবিটা আঁকতে গিয়ে। তার আগে আমি একটা জিনিস বলে দিই। আহ একটা থিওরেম আছে, হুম, সেই থিওরেমটা হচ্ছে, আচ্ছা এটা কোনকে আমি এই থিওরেমটা আমি করিয়ে দিয়েছি মনে হয়। বোলজানো ওয়েস্টার্স থিওরেম করিয়েছি, বোলজানো ওয়েস্টার্স করায়নি না? হ্যাঁ স্যার, করছিলাম। না স্যার, না 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 না, বোলজানো ওয়েস্টার্স হয়নি। এখানে করায়নি, হ্যাঁ, বোলজানো ওয়েস্টার্স থিওরেম। এটা একটু করিয়ে দিই, কারণ না হলে আবার পরে ভুলে যাবো, তখন আমার মুশকিল। তারপরে আমি চলে আসছি এই ক্লোজারে, চলে আসছি। ক্লোজারটাও দারুণ ইম্পর্টেন্ট, এবং ছবিটা যদি আগিয়ে দিই তাহলে দেখবে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কি জিনিসটা হতে চলেছে। এই যে ছোটবেলা থেকে ইন্টিরিয়ার ক্লোজার এইসব পড়েছো না, গুলিয়ে যায়। আসল জিনিসটা কি সেটা আমি করে দিব। আচ্ছা, বোলজানো ওয়েস্টার্স থিওরেমটা কেউ জানো? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে ইন্টারভিউতেও ধরতে পারে। যারা যারা ইন্টারভিউ ব্যাচের এখানে আছো, কিছু জন That ক্লাস every টাস করছো। non-empty subset has a every Bounded non-empty bounded subset of R has a supremum. না, সবার আগে Sir, হতে হবে every non-empty সাবসেটটাকে subset of R বাউন্ডেড। which is bounded above has a supremum. না, লিমিট পয়েন্ট থাকে। আমার কথাই শুনছো না কেউ, সব ভুলভাল বলে যাচ্ছ। একটা কেউ চাকরি পাবে না কিন্তু, আগে বলে দিচ্ছি, যদি এরকম ভাবে Every বোঝাও। infinite bounded subset of R has at least one limit point. ওয়ান লিমিট পয়েন্ট ইন এখানে কোনো আপার বাউন্ড লোয়ার বাউন্ডের ব্যাপার নেই। বোলজানো ওয়ারেসটা দুরকম আছে, একটা হচ্ছে সিকোয়েন্সের ক্ষেত্রে আছে, একটা হচ্ছে লিমিট পয়েন্টের ক্ষেত্রে আছে। সিকোয়েন্সের ক্ষেত্রে আছে এভরি বাউন্ডেড সিকোয়েন্স আছে কনভার্জেন্ট সাবসিকোয়েন্স। জানি না তোমাদের মনে হ্যাঁ, আছে কিনা, যদি না থাকে তাহলে আমি পরে পড়াবো, আমি সিকোয়েন্সে পড়াবো। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে এভরি বাউন্ডেড ইনফাইনাইট। যে কোনো বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট যদি নাও, কোনো আপার বাউন্ডের গল্প নেই এখানে। আর এর কিরকম হতে হবে, 1 নম্বর হতে হবে ইনফাইনাইট, আর 2 নম্বর বাউন্ডেড। এই দুটোর মধ্যে একটা না বললেই গোল্লা। এভরি বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট অফ আর হ্যাজ অ্যাট লিস্ট, বলো, ওয়ান লিমিট One পয়েন্ট One limit point. ইন তাহলে আর। তাহলে আমি তো আর ধরানোর মতো থাকবো না ইন্টারভিউ ব্যাচে বা পরীক্ষার সময়, তখন কি হবে? এখন তো আমি ধরিয়ে দিলাম, একবার ধরিয়ে দিলে জানি যে আমার ছেলে মেয়েগুলো বা আমার ছাত্রছাত্রীগুলো কোনো অসুবিধা নেই। কিন্তু তাহলে যখন, আমরা যেটা বললাম বা যেটা বলার চেষ্টা করলাম ওইটা কিসের থিওরেম ওটা? ওটা কমপ্লিটনেস প্রপার্টি, যেটা তুমি বললে। আচ্ছা, ওটা কমপ্লিটনেস, যে এভরি ছোটবেলা এখন নন আর এমটি বলছি না। সাবসেট অফ আর হুইচ ইজ বাউন্ডেড অ্যাবাভ হ্যাজ এ লিস্ট আপার বাউন্ড। ওটা কমপ্লিটনেস, ওটা কমপ্লিটনেস প্রপার্টি। কেমন? এপি আর এফডি অপোজিট সাইন হলে তাদের মাঝে একটা রুট থাকবে, ওটা কি যেন যেন দিয়ে কি একটা ছিল না? ওটা বলজানো, কিন্তু এটা বলজানো ওটা ওয়েস্ট, পলিনোমিয়াল। ওটা পলিনোমিয়াল দিয়ে বলজানো, ওটা ওয়েস্ট পলিনোমিয়াল আছে, এটা রেটিকটা বোলজানো থিওরেম। এই ওয়েস্টার্স Polynomial- বানানটা ভুল লিখেছি। দাঁড়া দাঁড়া, ওয়েস্টার্স বানানটা ভুল লিখেছি, দেখছো কথা বলতে বলতে ওয়েস্টার্স বানানটা ভুল লিখেছি। কেউ লক্ষ্য করেনি যে ওয়েস্টার্স বানান ভুল? ডাব্লিউ ই আই ই আর, একটা টি হবে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে কি বললাম, বোলজানো ওয়েস্টার্স থিওরেম। আচ্ছা, আমার কথাটা মন দিয়ে শুনতে হবে, আমি একটু উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা হবে। কারণ বোলজানো ওয়েস্টার্স থিওরেম প্রমাণ করা মানে 2 দিন লেগে যাবে, ও বহুত ঝামেলা। তো আমি একটু ছোট্ট করে বলে দিই, একটু এক্সাম্পল দিই। ধরো তোমাদেরকে বললাম যে আমি একটা সেট নিলাম, হ্যাঁ, এস। সেই সেটটাকে বললাম ন্যাচারাল নাম্বার। আমার কথাটা মন দিয়ে শুনবে, ন্যাচারাল নাম্বার কি ইনফাইনাইট? হ্যাঁ স্যার। ইনফাইনাইট। কেন? 1 2 3 4 5 6 7 8 ডট ডট করে চলছে, এটা হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা, ন্যাচারাল নাম্বার কি বাউন্ডেড?
না স্যার বাউন্ডেড না না। আপার বাউন্ড না বাউন্ডেড না আপার বাউন্ড বাউন্ডেড Yes, পাবো নেই yes, আপার yes, বাউন্ড yes, নেই। আপার yes. বাউন্ড নেই ন্যাচারাল নাম্বারের লোয়ার আপার বাউন্ড বাউন্ড আছে নেই, লোয়ার বাউন্ড আছে। লোয়ার বাউন্ড মানে হচ্ছে 1 2 3 4 5 6 করে যে শুরু হচ্ছে, এর আপারে বাউন্ড নেই, লোয়ারে বাউন্ড আছে। তার মানে এই স্টেটমেন্টটার এই প্রপার্টিটা হোল্ড করছে না। তাহলে দেখো ন্যাচারাল নাম্বার যদি এই দুটো স্টেটমেন্ট হোল্ড করে, যে একবার বাউন্ডেড আর ইনফাইনাইট, যে কোনো সেট আর এর সাবসেট, রিয়ালের সাবসেট, তারা যদি এই দুটো জিনিস স্যাটিসফাই করে, তাহলে তাদের একটা লিমিট পয়েন্ট থাকবে। ন্যাচারাল নাম্বারের লিমিট পয়েন্ট আছে? না নেই। নেই। তাহলে ন্যাচারাল নাম্বার কিন্তু একটা ইনফাইনাইট সেট, তাও তার লিমিট পয়েন্ট নেই। কেন নেই? বাউন্ডেড নয়। বাউন্ডেড নয় স্যার, কারণ বাউন্ডেড। আনবাউন্ডেড। একদম, বাউন্ডেড n নয় হ্যাজ নো লিমিট পয়েন্ট। তাহলে কেউ যদি শুধু ইনফাইনাইট হয় কিন্তু বাউন্ডেড না হয়, তাহলে তার লিমিট পয়েন্ট নাও থাকতে পারে। আচ্ছা, এইবার 2 নম্বর, ধরো কোনো একটা সেট ফাইনাইট 1 2 3 4 5, বাউন্ডেড? ইনফাইনাইট বাউন্ডেড কিন্তু ইনফাইনাইট না বাউন্ডেড তো, বাউন্ডেড। হ্যাঁ বাউন্ডেড। বাউন্ডেড কিন্তু ইনফাইনাইট না। তাহলে দেখো তো কিন্তু ফাইনাইট এর এর লিমিট পয়েন্ট থাকবে? না জানো না ফাইনাইট সেটের, না ফাইনাইট সেট হ্যাজ নো লিমিট পয়েন্ট ইয়েস, নো লিমিট ফাইনাইট সেট পয়েন্ট। হ্যাজ নো লিমিট পয়েন্ট। তার ফলে লিমিট পয়েন্ট থাকতে গেলে কি হতে হবে? ইনফাইনাইট হতেই হবে। ইনফাইনাইট হতে হবে, আবার কি হতে হবে? বাউন্ডেড হতে হবে। এবার যদি বাউন্ডেডও আমি হতে বলি হবে যে আচ্ছা কিউ, এটা তো বাউন্ডেড না, তাহলে তো এর তো লিমিট পয়েন্ট আছে। হলেই হবে। আমি যদি বলি কিউ, কিউ কিউ এটা তো ইনফাইনাইট কিন্তু বাউন্ডেড না। কিউ কি বাউন্ডেড? কিউ এর আপার বাউন্ড লোয়ার বাউন্ড আছে? কিউ যত না। ইচ্ছা পারি যাও, তাহলে এর তো লিমিট পয়েন্ট থাকে। তাহলে কি এটা বোলজানোভ-ওয়েস্টার্স থিওরেমকে কন্ট্রাডিক্ট করছে? না এটা সাফিসিয়েন্ট কন্ডিশন নেসেসারি। একদম, বলছে এটা একটা দিকে আছে। একবারও কি বলেছে এটা ইফ অ্যান্ড ইফ হতে হবে? মানে বাউন্ডেড ইনফাইনাইট সাবসেট খেতে গেলে অ্যাটলিস্ট একটা লিমিট পয়েন্ট, বা কারোর যদি লিমিট পয়েন্ট থাকে তাহলে সেটাকে এটা হতে হবে না। বলছে কেউ যদি বাউন্ডেড আর ইনফাইনাইট হয়, তাহলে তার লিমিট তাহলে পয়েন্ট থাকবে, একটা থাকবে। একটা থাকবে। কিন্তু তার মানে এরকম না যে কেউ যদি এই দুটো না হয় তাহলে তার থাকবে না, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন কিউ, কিউ কি ইজ কি বলো? অনেক লিমিট লিমিট পয়েন্ট আছে হ্যাঁ, কিউ কিন্তু লিমিট পয়েন্ট আছে। তাহলে কিউ ডিরাইভ সেট কিন্তু আর আর তো এগুলো একদম অনেক উদাহরণ আছে। তাহলে কিউ হ্যাজ এ লিমিট পয়েন্ট, কিউ হ্যাজ এ লিমিট পয়েন্ট, কিন্তু কিউ কি বাউন্ডেড? না না স্যার একদম, বাউন্ডেড না। দো ইট ইজ নট বাউন্ডেড। মোদ্দা কথা, যদি ইনফাইনাইট আর বাউন্ডেড দুটোই হয় তাহলে লিমিট পয়েন্ট থাকবে, আর যদি একটা না হয় তাহলে আমি কিচ্ছু বলতে পারবো না, থাকতেও পারে নাও থাকতে পারে। যেমন উপরের দুটো উদাহরণে দেখো হ্যাঁ থাকছে না, আর নিচের স্যার উদাহরণে একটা থাকছে। এক্সাম্পল দিন যেটা ইনফাইনাইট বাউন্ডেড সেট লিমিট পয়েন্ট আছে, যেটা স্যাটিসফাই করছে এই থিওরেমটাকে। এটা তো প্রচুর আছে। 0 1 ক্লোজ 0 1 1 হাফ 1 3 ডট ডট করে চলছে, প্রচুর স্যার উদাহরণ একটা আছে। কোয়েশ্চেন স্যার একটা কোয়েশ্চেন কি করবো? আচ্ছা, এটা এই কোশ্চেনটা যেটা করেছিলে যে করেছিলে বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আরেকবার বলি না, স্যার ঠিক আছে না বুঝে বলবে, ঠিক আছে। কিন্তু হট করে ভাববে যে না স্যার তো খুব কমন অবভিয়াস বলছে, তার মানে মনে হয় এটা ঠিক আছে। ওপেন 0 1 বাউন্ডেড? হ্যাঁ কেন? লোয়ার হ্যাঁ বাউন্ড 0, বাউন্ডেড। লোয়ার বাউন্ড Upper 0, bound আপার বাউন্ড one. 1। আচ্ছা, ইনফাইনাইট এর মধ্যে প্রচুর এলিমেন্ট থাকে কি না? দুটো তিনটা এলিমেন্ট থাকে? ইনফাইনাইট। একটা ইনফাইনাইট। ইন্টারভালে প্রচুর এলিমেন্ট থাকে, তুমি শেষ করতে পারবে না। তার ফলে এটা বাউন্ডেড ইনফাইনাইট, এর লিমিট পয়েন্ট থাকবে। দেখবে এর লিমিট পয়েন্ট মানে এটা, মানে প্রচুর আছে। অন্তত একজন আছে কিনা, বা এই সেটটাও নাও, এরও লিমিট পয়েন্ট আছে। বা এই সেটটা মনে পড়ছে 1 1 2 1 3 1 4, মনে পড়ছে এটা কি সেট? জিরো লিমিট পয়েন্ট, জিরো লিমিট পয়েন্ট, হ্যাঁ, ওয়ান বাই জিরো হারমোনিক ইয়েস, এর জিরোর দিকে লিমিট পয়েন্ট যাচ্ছে। 0। তার মানে এই সেটটা কি বাউন্ডেড? এই সেটটা কি বাউন্ডেড? 1 হাফ 1 3, আপার বাউন্ড না 1, লোয়ার বাউন্ড বলো জিরো। স্যার, এর সামটা হারমোনিক 0, স্যার। লোয়ার বাউন্ড হচ্ছে 0। আর এই সেটটা কি ইনফাইনাইট? চলছে, হ্যাঁ। শেষ নেই। তাহলে এই সেটটা হ্যাঁ, বাউন্ডেড আর infinite। ইনফাইনাইট, তাহলে এর লিমিট পয়েন্ট কত? 0। তাহলে লিমিট পয়েন্ট আছে। এরকম প্রচুর উদাহরণ দেওয়া যায়, ঠিক আছে? তো যেটা হচ্ছে তার উদাহরণটা বরঞ্চ চাই না, আমাদের কি করে, আমাদের যেটা হচ্ছে না তার উদাহরণটা চাই বেশি, ওই জন্য ব্যতিক্রমী উদাহরণটা আমরা লিখি, ঠিক আছে? আর যেটা হচ্ছে সেটার প্রচুর উদাহরণ আছে। আচ্ছা হ্যাঁ, কি বলছিলে তিয়াশা, বলো শুনি। ইনফাইনাইট বাউন্ডেড সেট হলে তো ওর আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই লিমিট পয়েন্ট হয়। ইনফাইনাইট বাউন্ডেড সেট হলে তার আপার বাউন্ড লোয়ার বাউন্ড দুটোই দুটোই তো লিমিট পয়েন্ট হয়।
কেন? ইনফাইনাইট বাউন্ডেড সেট, 1 হাফ 1 3 ডট ডট করে, এর লিমিট পয়েন্ট একটাই আছে, লোয়ার বাউন্ড আপার বাউন্ড হয়তো, তার কোনো মানে নেই। ঠিক আছে। এরকম কোথা স্যার থেকে বলছি পড়েছো? এটা তো কোচি সিকোয়েন্স 1/n। এটা আমি এখন সেট আকারে নিচ্ছি, সিকোয়েন্স আকারে নিচ্ছি না, আমি সিকোয়েন্সে যেতে চাইছি না। যদি সিকোয়েন্স আকারে যেতে চাও তাহলে অবশ্যই এটা একটা কচি সিকোয়েন্স হবে। তাহলে স্যার আর কোচি সিকোয়েন্সটা কি বোলজানোভ-স্টোক্স থিওরেম ফিল করে, মানে ফুলফিল করে? আহ, শোনো, কচি সিকোয়েন্স হচ্ছে, আমি একটু বলে দিই, যদিও সিকোয়েন্সের জিনিস না, তুমি যেহেতু জিজ্ঞেস করলে, এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ হ্যাঁ, কচি। ক্লিয়ার? এজ কোচি, হ্যাঁ হ্যাঁ এবার হ্যাঁ, আমার এটা কথাটা জানি। হচ্ছে, যদি তুমি বলো কচি তাহলে সেটা কনভার্জেন্ট, আর কনভার্জেন্ট হলে বাউন্ডেড হয়। কথা বুঝতে পারলে? এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ হ্যাঁ বাউন্ডেড। হ্যাঁ হ্যাঁ, তার মানে কচি মানে বাউন্ডেড, আর বাউন্ডেড হলে তার মধ্যে বোলজানোভ স্টোক্স থাকবেই, স্যাটিসফাই করবেই। বোঝা গেছে তোমার কোশ্চেন অ্যান্সার? ঠিক আছে ঠিক ঠিক আছে আছে, স্যার। যদি আমি সিকোয়েন্স যখন হুম, পড়াবো তখন আরো ডিটেলস এগুলো বলবো, তখন আরো ভালো লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে এই গেল ঠিক হচ্ছে আছে। বোলজানোভ স্টোক্স। এইবার চলে আসি, এই ছবিটা আঁকতে আঁকতে থেমে গেছিলাম কেন? বলছি আরেক ধরনের পয়েন্ট আছে যেটাকে বলে অ্যাডহারেন্ট পয়েন্ট। এটা শিখে নাও, এটা বেশি ইম্পর্টেন্ট। মাইক বন্ধ করতে হবে, যাদের যাদের কথা হয়ে যাচ্ছে তাদের কাইন্ডলি একটু মাইকটা বন্ধ করে দিবে। মাইক বন্ধ না করলে আশেপাশে যে আওয়াজ, সামান্য আওয়াজ, সেটাও শোনা গেলে ক্লাসের ডিস্টারবেন্স হবে। ঠিক আছে, অ্যাডহারেন্ট পয়েন্ট বলছি, 1 নম্বর হচ্ছে ইন্টিরিয়ার পয়েন্ট, যেখান থেকে ইন্টিরিয়ার সেট পেলাম, এই যে ইন্টিরিয়ার সেট এস ইন্টিরিয়ার। 2 নম্বর হচ্ছে লিমিট পয়েন্ট, যেখান থেকে এস ড্যাশ বা ডিরাইভ সেট পেলাম। আর 3 নম্বর হচ্ছে অ্যাডারেন্ট পয়েন্ট। এই অ্যাডারেন্ট পয়েন্টটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যাডারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টের মধ্যে যেন একদম সিমিলারিটি আছে একটা জায়গা ছাড়া। কিরকম আমি বলে দিই, ধরো এস হচ্ছে আর এর একটা সাবসেট। কি বললাম? এস হচ্ছে আর এর একটা সাবসেট, যে কোনো সাবসেট, এমটি নন এমটি যা ইচ্ছা হতে পারে। একটা পয়েন্ট নিচ্ছি, কোথা থেকে নিচ্ছি বলো? লিমিট পয়েন্টের মতো, বললাম না একই জিনিস, এক্স। লিমিট পয়েন্ট মনে আছে কোথা থেকে নিয়েছিলাম? দেখবো একটু, লিমিট পয়েন্টটা দেখবো কোথায় গেল লিমিট পয়েন্ট, কম্পারিজন করতে সুবিধা হবে। কোথা থেকে নিয়েছিলাম আরেক বলো? থেকে নিতে হবে আর পয়েন্টটা। থেকে, আর থেকে মানে লিমিট পয়েন্ট সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। ইন্টিরিয়ার পয়েন্ট সেটে থাকবে, কিন্তু মাথায় রাখতে হবে, কিন্তু লিমিট পয়েন্ট সেটে থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা, এবার একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট না বলে অ্যাডারেন্ট পয়েন্ট বলবো। কি পয়েন্ট বলবো আমরা? অ্যাডারেন্ট, ADHERENT। কার অ্যাডারেন্ট পয়েন্ট বলবো? এস এরই অ্যাডারেন্ট পয়েন্ট বলবো। কখন জানো? বলছে লিমিট পয়েন্টের মতো এভরি নেইবারহুড, লিমিট পয়েন্টের এভরি নেইবারহুড অফ এক্স কি ছিল গো? কন্টেন্স at least 1 point ওয়ান পয়েন্ট আদার contain দেন is লিমিট না না পয়েন্টের other ক্ষেত্রে than ছিল অ্যাটলিস্ট 1 পয়েন্ট অফ কার। is ওটা তো বলতে হবে, অ্যাটলিস্ট 1 পয়েন্ট বললে হবে না, কারও একটা পয়েন্ট, আমার তোমার কার পয়েন্ট, of is এস এর, এই যে সেটের এক অন্তত। তাহলে এক্স কে কেন্দ্র করে যে কোনো নেইবারহুড নাও, এটা ধরো এক্স, তাকে কেন্দ্র করে বড় ছোট মাঝারি আরো বড় আরো ছোট, যেরকম খুশি নেইবারহুড নাও, প্রত্যেকটা নেইবারহুড এস এর অন্তত একটা পয়েন্টের কন্টেন্ট করবে। আচ্ছা, ডিরাইভ সেটের ক্ষেত্রে কি ছিল? আদার দেন এক্স এক্স বাদ এক্স, দিয়ে। এক্স ছাড়া অন্য পয়েন্ট। আর অ্যাডারেন্ট পয়েন্টে বলছে যে এক্স ছাড়া বলার দরকার নেই, এক্স কেও করতে পারে, এক্সটাও করতে পারে, এক্স কেও নিতে পারে। কথাটা বুঝতে পেরেছো? তাহলে দেখি তো কেউ বলতে পারো কিনা যে লিমিট পয়েন্ট আর অ্যাডারেন্ট পয়েন্টের মধ্যে সামান্য যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা কি? লিমিট পয়েন্টের ফাইনাইট ক্ষেত্রে সেটের ক্ষেত্রে এক্সট্রা সেটের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে একদম পারে। একদম একদম লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্সট্রা আমি যদি থাকবে। বলি এটা এক্স, আমি যদি বলি এটা এক্স, তাহলে লিমিট পয়েন্টের ক্ষেত্রে যে নেইবারহুড গুলো আছে, এই যে যেই নেইবারহুড, ধরো এটা একটা নেইবারহুড, বা একটু বড় নিলে বা আর একটু বড় নিলে, তোমার ইচ্ছা, তুমি যা ইচ্ছে নাও, প্রত্যেকটা নেইবারহুড এক্স বাদে, এক্স কে বাদ দিয়ে দিলাম, এক্স বাদে এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করবে। আর অ্যাডারেন্ট পয়েন্টের ক্ষেত্রে কন্টেন্ট করবে না। এক্স কে থাকবে, এক্স মানে থাকবে, শুধু এক্স ওই সেটের মধ্যে এক্সও থাকবে। থাকতে পারে। মানে যদি যদি কেউ দেখো যে যে কোনো নেইবারহুড শুধু এস এর এক্স কে কন্টেন্ট করছে, শুধু এক্স কে, তাহলেও অ্যাডারেন্ট পয়েন্ট হয়ে যাবে। কিন্তু লিমিট পয়েন্টের ক্ষেত্রে এক্স কে কন্টেন্ট করলে হবে না, এক্স ছাড়া অন্য কাউকে কন্টেন্ট মানে করতে হবে। যে হ্যাঁ, অন্য যে কোনো তাহলে একটা লিমিট পয়েন্ট পয়েন্টের ক্ষেত্রে এক্স ছাড়া অন্য কাউকে, আর অ্যাডারেন্টের ক্ষেত্রে এক্স থাকতেও পারে। এক্স থাকতেও পারে। এবার আমি যদি তোমাদেরকে বলি, খুব ঠান্ডা মাথায় দেখো, খুব সুন্দর জিনিস বলছি, ধরো এক্স এসে আছে, এক্স কোথায় আছে? এসে আছে। তাহলে কি আমি বলতে পারি এক্স যদি এসে থাকে, দেন দেন হ্যাঁ, যদি এরকম এক্স ধরো এসে আছে, দেন এভরি নেইবারহুড, হ্যাঁ,
এক মিনিট, এক্স এসে আছে অ্যান্ড এভরি নেইবারহুড, ভালো করে দেখো কি বলতে চাইছি, অফ এক্স কন্টেন্স at least one element অফিস of S, সেই এলিমেন্টটা হচ্ছে এক্স কেই। কি বললাম ভালো করে বুঝতে পারলে না? ধরো এক্স এসে আছে আর এক্স কে কেন্দ্র করে যে নেইবারহুড গুলো আছে সেটা এস এর যে পয়েন্টটা কন্টেন্ট করে সেটা এক্স কেই। তাহলে কি আমি বলতে পারি এক্স যদি এসে থাকে, এক্স তো এসে আছে, তাহলে এভরি নেইবারহুড অফ এক্স যদি এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করে সেটা এক্স হোক, তাহলে এই এক্স কাকে কি বলবো? অ্যাডাল্ট পয়েন্ট বলবো। অ্যাডারেন্ট পয়েন্ট বলবো। বলতে পারবো। আচ্ছা, আর এক্স যদি এসে না থাকে, তখন লিমিট X পয়েন্ট। এসে নেই তখন লিমিট পয়েন্ট হবে। এবং ভালো ওই করে এক্স দেখো, আগে আমার লেখাটা এক্স দেখো এর কি বলছে। নেবারহুডে অ্যাটলিস্ট একটা আচ্ছা, পয়েন্ট এভরি এক্স নেইবারহুড অফ এক্স, এবার এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট অফ এক্স। অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট বা ওয়ান এলিমেন্ট, ঠিক আছে, অফ এস। ভালো করে দেখো কি বললাম, বললাম যে এক্স হচ্ছে এসে আছে একবার, আরেকবার এসে নেই। এসে যদি থাকে এবং সেখানে যদি এক্স এসের এক্সটাতেই মানে যে কোনো নেইবারহুড যদি এক্স কেই কন্টেন্ট করে তাহলে সেখান থেকে বলবো এক্স অ্যাডারেন্ট পয়েন্ট। আর এক্স ধরো এসে নেই আর বললাম যে কোনো নেইবারহুড এস এর একটা পয়েন্টকে কন্টেন্ট করছে, তাহলে কি এখানে আদার দ্যান এস আর বলার দরকার আছে? না স্যার, কারণ এক্সটা তো না, এসে নেই। এখানে কারণ কি এক্সটা আদার তো দ্যান এসে এক্সটা নেই। বলার দরকার আছে? তাহলে এক্স না, যেহেতু এসে নেই, তাহলে এক্স যেহেতু এসে নেই তাহলে আদার দ্যান বলার দরকার নেই, কারণ এক্স কে কন্টেন্ট কোনো মতেই করবে না। তখন কি আমরা বলতে পারি যে এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এস, তাহলে এই ক্ষেত্রে অ্যাডারেন্ট পয়েন্ট আর লিমিট পয়েন্টটা এক হয়ে যাবে। হ্যাঁ স্যার, কারণ এভরি লিমিট পয়েন্ট ইজ এ অ্যাডারেন্ট পয়েন্ট। হুম, এই ক্ষেত্রে কি হয়ে যাবে বলো? এই ক্ষেত্রে যখন এক্স এসে থাকবে না আর এভরি নেইবারহুড অফ এক্স কন্টেন্স অ্যাট লিস্ট ওয়ান পয়েন্ট অফ এস, আদার দেন বলার দরকার নেই, তাহলে এটা কার ডেফিনেশন? লিমিট পয়েন্টের ডেফিনেশন। অ্যাডারেন্ট আবার অ্যাডারেন্টেরও ডেফিনেশন, এই জন্য কনফিউশন হচ্ছে যে কেউ বলছে অ্যাডারেন্ট কেউ বলছে লিমিট। কেন? কারণ এখানে আর আদার দেন বলার দরকার নেই, কারণ এক্স তো এসে নেই, তাহলে অবভিয়াসলি এক্স এসে থাকবে না। তার ফলে এই যে নেইবারহুডটা যে পয়েন্টটা এস এর কন্টেন্ট করবে সেটা এক্স ছাড়া অন্যই করবে, কারণ এক্স তো এসে নেই। তার ফলে এই ক্ষেত্রে বলতে পারবো যে যারাই লিমিট পয়েন্ট তারাই অ্যাডারেন্ট পয়েন্ট। তারাই অ্যাডারেন্ট অ্যাডারেন্ট পয়েন্ট। পয়েন্ট। অতএব লিমিট পয়েন্ট অফ এস, লিমিট পয়েন্ট, হ্যাঁ লিমিট না, লিমিট পয়েন্ট, লিমিট আলাদা, হ্যাঁ, লিমিট পয়েন্ট অফ এস আর অ্যাডারেন্ট পয়েন্ট অফ এস এখানে একই হয়ে যাবে। যারাই অ্যাডারেন্ট তারাই লিমিট, যারাই ইন্টিরিয়র পয়েন্ট আর অ্যাডারেন্ট পয়েন্ট কি একই? না 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 না, একই না, আলাদা। তাহলে এখানে লিমিট পয়েন্ট অফ এস মানে এক্সটা কি হয়ে যাবে, এক্সটা তাহলে এস এর লিমিট পয়েন্ট হয়ে যাবে। এইভাবে না লিখে ভালো করে লিখি, অতএব এক্স কি হয়ে যাবে বলো? তাহলে লিমিট পয়েন্ট অফ এস। তাহলে এইভাবে বলবো তাহলে ইচ পয়েন্ট বা ইচ অ্যাডারেন্ট পয়েন্ট যেটা অ্যাডারেন্ট হবে সেটা লিমিট পয়েন্ট হয়ে যাবে, এবং যেটা লিমিট পয়েন্ট সেটা অ্যাডারেন্ট হবে। অ্যাডারেন্ট গুলো লিমিট হয়ে যাবে, লিমিট গুলো মানে ভাইস ভার্সা। তাহলে এক্স যদি এসে না থাকে তখন অ্যাডারেন্ট আর লিমিট একই, আর এক্স যদি এসে থাকে, এক্স যদি এসে থাকে অ্যাডারেন্ট পয়েন্ট, ওটা লিমিট পয়েন্ট হবে না। স্যার একই হতেও পারে আবার নাও হতে পারে। বুঝেছো? তাহলে কি বলতে পারি, আমার কথাটা মন দিয়ে শোনো। তার মানে এক্স এসে থাকলে, এক্স যদি এসে থাকে, বুঝতে পেরেছো, এক্স যদি এসে থাকে তাহলে এখান থেকে কি বলতে পারি, এক্স হচ্ছে এস এর একটা অ্যাডারেন্ট পয়েন্ট। তার মানে এস তার অ্যাডারেন্ট পয়েন্টের সাবসেট আছে। অ্যাডারেন্ট পয়েন্টের সেটটাকে একটা নাম দেওয়া হয়, একটু ছোট্ট করে বলে দিই, দ্য সেট অফ অল অ্যাডারেন্ট পয়েন্ট
দ্য সেট অফ অল, যত অ্যাডারেন্ট পয়েন্ট আছে কোনো একটা সেটের, যেরকম যত ইন্টিরিয়ার পয়েন্ট আছে, যত লিমিট পয়েন্ট আছে, সেরকম ভাবে যত অ্যাডারেন্ট পয়েন্ট আছে সেটাকে কি বলা হয় জানো? ইজ কল্ড, কে জানে? স্যার ক্লোজার। দ্য ক্লোজার অফ এস, এস এর ক্লোজার। এবং ডিনোট কি করে করা হয় জানো? এস ইউনিয়ন এস বার। এস বার। আর পরবর্তীকালে কি বলছে বলছো জানো? বলছে এই এস বার যেটা, এই এস বার, সেই এস বারটা হচ্ছে এস এবং এস ড্যাশের ইউনিয়ন। কেন? কারণ যখন এক্স, ভালো করে বুঝবে, যখন এক্স এসে থাকবে, যখন এক্স এসে থাকবে, বুঝেছো, তখন অ্যাডারেন্ট পয়েন্টটা কি হবে? এক্স যখন এসে থাকবে তখন এক্স কি হয়ে যাবে? একটা অ্যাডারেন্ট পয়েন্ট। অ্যাডারেন্ট পয়েন্ট, তাহলে এটা এর সাবসেট। আবার যখন এক্স এসে থাকবে না তখন এইটার এটা মিলে যাবে। তার ফলে এর আর এর মানে এস এর এবং তার ড্যাশের ইউনিয়ন করলে, মানে সেটটা এবং তার লিমিট পয়েন্টের ইউনিয়ন করলে সবসময় তার ক্লোজার সেটটা হয়। মনে রাখতে পারবে? খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি স্টার দিয়ে রেখে দিচ্ছি। মনে রাখবে, কোনো সেট এবং তার লিমিট পয়েন্টের সেট যদি তুমি ইউনিয়ন করো তাহলে সেটা হয় তার অ্যাডারেন্ট বা ক্লোজার সেট। কি বললাম? কোন স্যার সেট এবং তার ডিরাইভ সেট যদি ইউনিয়ন করো তাহলে সেটা হয়ে যায় ক্লোজার। হ্যাঁ বলো। তার মানে এক্স যদি এসে থাকে তাহলে তো অ্যাডারেন্ট হয়ে গেল। পয়েন্টটা হচ্ছে লিমিট তার পয়েন্ট মানে হবে। আইদার আর আইদার যদি এস এখানে থাকলে এখানে থাকবে, অথবা এখানে থাকলে এখানে থাকবে, যদি যেটা না বলতে চাইছি। থাকে, কিন্তু যদি এক্সটা যদি এসে থাকে তাহলে অ্যাডারেন্ট পয়েন্টটা লিমিট পয়েন্ট হতেও পারে আবার নাও হতে পারে। ইয়েস, হতেও পারে নাও হতে পারে, মানে আইদার অর ব্যাপারটা। যদি এটা থাকে তাহলে এখানে থাকবে, মানে এসে থাকলে এস ড্যাশে থাকবে, বা এস ক্লোজারে থাকবে, বা এস ড্যাশে থাকলে এস ক্লোজারে, মানে দুটোর মধ্যে একটা না একটাতে থাকলে এস ক্লোজারে থাকবে। এই যে দুটোর মধ্যে একটা না একটা, হয় এখানে থাকলে নয় এখানে থাকলে, মানে কোনো না কোনো একটাতে থাকলেই এস ক্লোজারে থাকবে। আমার কথাটা বুঝতে পেরেছো? তার মানে এস ক্লোজারটা হচ্ছে এদের ইউনিয়ন, আইদার এসে থাকলে এস ক্লোজারে, আর এসে না থাকলেও এস ক্লোজারে, বা এস ড্যাশে থাকলে এস ক্লোজারে। সোজা কথা। কেমন? তাহলে আমরা কি পড়বো? এই জিনিসটা পড়বো। এবার এস ক্লোজারের কিছু প্রপার্টি আছে, প্রপার্টিজ অফ ক্লোজার, যেরকম ভাবে আমরা একটু আগে বলেছিলাম প্রপার্টিজ অফ ইন্টেরিয়ার, প্রপার্টিজ অফ লিমিট পয়েন্ট, সেরকম প্রপার্টিজ অফ ক্লোজার, ক্লোজারেরও প্রপার্টি একদম সেম জিনিস, ওই একই জিনিস, প্রমাণগুলো একই রকম। ধরো দুটো সেট নিয়ে নিলাম, এ আর বি, কার সাবসেট দুটো বলো? আর এর দুটো সাবসেট নিয়ে নিলাম। তাহলে বলছে দেন 1 নম্বর, এ যদি বি এর সাবসেট হয় তাহলে বলো কি হবে? এ ড্যাশ এর এবার বি বারের সাবসেট, এ ক্লোজার বি ক্লোজারের সাবসেট। মনে থাকবে? 2 নম্বর, এ ইউনিয়ন বি তার হোল ক্লোজার, বলো কি হবে? এ ক্লোজার ইউনিয়ন বি ক্লোজার। কেমন? 3 নম্বর, এ ইন্টারসেকশন বি তার হোল ক্লোজার ইজ এ সাবসেট অফ, ইন্টারসেকশনের সাবসেট হয়ে যাবে এ ক্লোজার ইন্টারসেকশন বি ক্লোজার। আর 4 নম্বর যেটা খুব ভাইটাল, এ ক্লোজারের ক্লোজার, এ এ ক্লোজার, নাই এ না, এ না, এ না, এ না, এ না, এ না, এটা কমপ্লিমেন্ট না, এটা ক্লোজার। কি বললাম? 4টে প্রপার্টি কি বুঝতে পারা গেছে? আচ্ছা, 1 নম্বর প্রপার্টি, আমি প্রুফ গুলো ছোট্ট ছোট্ট করে খুব তাড়াতাড়ি করে দিচ্ছি, সুবিধা হবে। ধরো, স্যার আগের পেজটা একটু দেখান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথমটা, এ এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার বি ক্লোজারের সাবসেট। আচ্ছা, কেউ কি বলতে পারবে এ ক্লোজার মানে কত গো? এ ইউনিয়ন এ ড্যাশ। আচ্ছা, এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ড্যাশ বি ড্যাশের সাবসেট পড়িয়েছি আজকে। হুম। এই যে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ড্যাশ বি ড্যাশের সাবসেট পড়িয়েছি। এবার তোমাদের মধ্যে দেখি কে বলতে পারে এ বি এর সাবসেট এ ড্যাশ বি ড্যাশের সাবসেট। তাহলে আমি যদি এ দুটোর ইউনিয়ন নিই, এ আর এ ড্যাশের ইউনিয়ন, আর আমি যদি বি আর বি ড্যাশের ইউনিয়ন নিই, তাহলে কে বড় হবে? বি ইউনিয়ন বি ড্যাশ। বি ড্যাশ। কি করে বলতে পারছো? কারণ কারণ এর এর থেকে এটা থেকে বড়, বিটা বড়, আবার এর থেকে বিটা বড়। বি আর বি ড্যাশ দুটোই বড়। তাহলে বি আর বি বড়গুলোর ড্যাশ ইউনিয়ন দুটোই করলে বড় হবে, ছোটগুলোর ইউনিয়ন করলে ছোট হবে। এবার বলো এ ইউনিয়ন এ ড্যাশ মানে কি জানো? এবার এবার এ বার বা এ এবার ক্লোজার, আর এটা মানে বি ক্লোজার। তাহলে এ যদি বি এর সাবসেট হয় তাহলে এ ক্লোজার বি ক্লোজারের সাবসেট। ওই আগের গুলোকে কাজে লাগিয়ে এটা করবো।
বুঝতে পারলে না? জাস্ট আগের গুলোকে কাজে লাগিয়ে করব। কেমন? আজ নেক্সট, এ ইউনিয়ন বি তার ক্লোজার কেউ বলতে পারবে? এ ইউনিয়ন বি, ইকুয়াল হয়ে যায়। ইউনিয়ন এ ইউনিয়ন বি এর ড্যাশড, মনে থাকবে? কারোর ক্লোজার মানে কি? সেই সেটটা এবং তার ডিরাইভ সেটের ইউনিয়ন। এবার কেউ বলতে পারবে এ ইউনিয়ন বি এর ক্লোজার, এটা একটা ফর্মুলা ছিল গো, বলো। ও আবার দেখাতে হবে খাতা। ইকুয়াল হয়ে যায় এ এ বার ইউনিয়ন বি এর বি বার ক্লোজার কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যায়। ইকুয়াল হয়ে কি ইকুয়াল হয়? হয়ে যায় এ বার ইকুয়াল টু বি বার, বার ইউনিয়ন না, টু বি এ বার। ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। এবার এখানে এ এর সাথে এ ড্যাশ এর ইউনিয়ন নাও, আর বি এর সাথে বি ড্যাশ এর ইউনিয়ন নাও। বলো দেখি এ এর সাথে এ ড্যাশ এর ইউনিয়ন কত হবে গো? এবার এ ক্লোজার আর বি এর সাথে বি ড্যাশ আর এর। বি ক্লোজার। এরকম ভাবে পরের গুলো করতে পারবে, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা করতে পারবে। এত কিছু আমি করাচ্ছি না, মোট কথা এই প্রপার্টি গুলো মনে রাখতে হবে, চারখানা। বোঝা গেছে? এবার চলে আসি আমরা ক্লোজ সেটের ডেফিনেশনে। আবার যদি বলো স্যার ক্লোজ সেটের ডেফিনেশন তো একবার বলেছেন, আপনি কি ভুলে গেছেন আবার বলতে যাচ্ছেন? না, ক্লোজ সেটের ডেফিনেশন এইভাবে বলবো, এবার অন্যরকম ভাবে। যে কোনো একটা সেট নিচ্ছি এস, বি এর সাবসেট অফ আর, আর এর সাবসেট, ঠিক আছে? এস ইজ সেড টু বি এ ক্লোজ সেট। বলো ডেফিনেশন কি বলেছিলাম? কি এখানে বলেছিলাম? ক্লাস হচ্ছে ওর জন্য। It contains all of its limit points. এস কন্টেন্স অল এস মানে এস ড্যাশড এটা হচ্ছে ক্লোজ। সাবসেট অফ এস। সাবসেট অফ এস। আর এবার বলছি এস বার আর এস সমান। এবার কি বলছি? এস বার আর এস সমান। যদি বলো স্যার কি করে বলছেন, যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন, বলো। এস যদি ক্লোজড হয় তাহলে এস ড্যাশ কার সাবসেট? এস এর। এস এর এবার দুটো সেটের মধ্যে এটা ছোট এটা বড়, এদের ইউনিয়ন করলে কি হয় জানো? এস হবে, এস বড়টা হয় বুঝতে পারলে? বড়টা। ধরো এ আর বি তাদের ইউনিয়ন করছি, এ বি এর সাবসেট, তাহলে এ আর বি এর ইউনিয়ন করলে কি হবে? হয়ে যাবে। বড়টাই হবে তো। ইউনিয়ন মানে কি? এ তো অলরেডি বি এর মধ্যে ঢুকে আছে, তাহলে এ ইউনিয়ন বি করা মানে বিটা। একই রকম ভাবে এস ড্যাশ এস এর মধ্যে ঢুকে আছে, তাহলে বলো দেখি এস আর এস ড্যাশ এর ইউনিয়ন করলে কি হবে? এস হবে, এস এস হবে। এস আর এস ড্যাশ এর ইউনিয়ন কি গো? এস বার। এস বার। তাহলে এস বার এস হয়ে যাবে। তাহলে এস যদি ক্লোজড হয় তাহলে এস বার এস, বা এস বার যদি এস হয় তাহলে উল্টোটাও হয় এরকম। ইফেনলিক। এটা ইফেনল লিভ। মোদ্দা কথা, এবার থেকে আমরা ক্লোজ সেটের ডেফিনেশন কি করে পড়বো। কোন সেট যদি ক্লোজড হয়, তাহলে এতক্ষণ ধরে আমরা কিভাবে পড়ে এসেছি, কোন সেট ক্লোজড হলে। ক্লোজড এর অনেক ডেফিনেশন আছে, কিন্তু ক্লোজড এর আরো ডেফিনেশন আছে। ওপেন সেটের কমপ্লিমেন্টকে ক্লোজ বলা হয়। আসছি, সব আসছি। আপাতত যে দুরকম ভাবে শিখলাম, সেই দুরকম ভাবে কিরকম ভাবে শিখলাম। ক্লোজ কাকে বলা হয়? এক নম্বর হচ্ছে যদি এস ড্যাশ এস এর সাবসেট হয়, এটা লিমিট পয়েন্ট ইউজ করে। আর ক্লোজার সেট দিয়ে বা অ্যাডারেন্ট পয়েন্ট দিয়ে কি করে বলবো কোন একটা সেট কখন ক্লোজ? যখন তার, বলো, আর সেট আর লিমিট পয়েন্টের সেট। ক্লোজার অফ সেটটা যখন সেটের সাথে সমান ক্লোজার হবে। অফ এখন থেকে এইভাবে পড়বো, এখন এইভাবে পড়বো, এখন এইভাবে পড়বো। যখন কোন সেট কখন ক্লোজড, ক্লোজার আর সেটটা ইকুয়াল হয়ে যাবে। এস কোন বার সেট ইকুয়াল টু কখন এস। ক্লোজ, যখন তার ক্লোজার আর সেটটা ইকুয়াল হবে। আচ্ছা, কোন সেট কখন ওপেন? যখন প্রত্যেকটা পয়েন্ট যখন এস ড্যাশ সাবসেট এস ডটটা এস এর সঙ্গে ইকুয়াল হবে। হ্যাঁ, কোন সেট কখন ওপেন? যখন তার ইন্টিরিয়ার আর সেটা সমান। আর কোন সেট কখন ক্লোজড? ক্লোজার আর সেটটা ইকুয়াল। ক্লোজারের সঙ্গে সমান হবে। একদম, আসছি, চিন্তা নেই, এখনই আসছি। বলো দেখি। তাহলে এস ইজ ক্লোজড ইফ অ্যান্ড অনলি এস আর এস ক্লোজার সমান। দুই নম্বর, আমি কি বলতে পারি এস ক্লোজারটা একটা ক্লোজ সেট? এস বলিনি কিন্তু, আবার বলছি এস বলিনি, এস ক্লোজারটা একটা ক্লোজ সেট। যদি বলো স্যার বিশ্বাস হচ্ছে না, এস মানবো না বার আপনার কথা। ইকুয়াল টু এস বার। আচ্ছা, কোন সেট ক্লোজড হতে গেলে এখন নতুন ডেফিনেশন কি শিখলাম? কোন সেট ক্লোজড হতে গেলে তার ক্লোজার আর সেটা কি হতে হয়? ইকুয়াল হতে হবে। সমান। ইকুয়াল হতে হয়। তাহলে এস বারকে ক্লোজ দেখাতে গেলে কি করতে হবে?
এস বাইরের বার ইকুয়াল টু এস বার। ক্লোজারটা হচ্ছে Y এস bar বারের equal to S bar. তাহলে এস বারের সঙ্গে সমান হতে গেলে এস বার ক্লোজড। দেখো তো আমি এরকম কিছু বলেছিলাম? 4 নম্বর। বলেছিলাম? তাহলে কি বলতে পারি এখন থেকে? এস বার সবসময় ক্লোজড হবে। আর সব থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এস বড় না এস বার বড়? এস বার বড়। কি করে বলছো এস বার বড়? বলে দিলেই হলো। এস তো Equal. সাবসেট। কি করে বলছো? বলো 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 বলো, ঠিক বলছো তো। কারণ এস ইউনিয়ন আমাকে এস বোঝাতে ড্যাশ পারছো কিনা তাহলে সেটাই জিজ্ঞেস এস করছি। সাবসেট অফ এস বার। হ্যাঁ, শোনো, এস দুটো বার ইজ লিমিট পয়েন্টটা লিমিট পয়েন্টটা এসে থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ওইসবে যাব না, ওইসবে যাব না। দুটো সেটের ইউনিয়ন ক্লোজার, এস এবং তার সাথে আরেকজন মিলে এস ক্লোজার, তাহলে এটার থেকে এটা বড় হবে না ছোট হবে? ইউনিয়ন করলে বড় হয় না ছোট হয়? বড় হয়। বড় হয়। কোন সেট এবং তার সঙ্গে আরেকটা কাউকে যোগ করে আমি ক্লোজার পাচ্ছি, তাহলে এস এর সাথে এস ক্লোজারের সম্পর্ক কি? এটার থেকে এটা বড় হবে, এর সঙ্গে অ্যাড করে পাচ্ছি কি পাচ্ছি না? এস ইজ সাবসেট অফ তাহলে এস কার ক্লোজার সাবসেট? বড়। এস এস বাইরের। ক্লোজার। এবার আরেকটা ভাইটাল 3 স্টার। তাহলে এস ক্লোজার কি কি জানলাম? এস ক্লোজার হচ্ছে 1 নম্বর ক্লোজ সেট। 2 নম্বর এস ক্লোজার এস কে কন্টেন করছে, মানে এস ক্লোজার বড়, এস ক্লোজার এস কে কন্টেন করে রাখে। এবার বলছে এস কে যত ক্লোজ সেট কন্টেন করে রাখে জানো, তার মধ্যে এস ক্লোজার স্মলেস্ট। সব থেকে ছোট। এস হ্যাঁ, এস বার স্মলেস্ট ক্লোজ সেট যেটা এস কে কন্টেন করে থাকে। এস ক্লোজার ইজ দ্য স্মলেস্ট ক্লোজ সেট কন্টেইনিং এস। ইংলিশটা বুঝতে না পারলে বাংলাতে বলে দিচ্ছি। বলছে এস কে কন্টেন করে যত ক্লোজ সেট থাকে, এস ক্লোজার তার থেকে সব থেকে ছোট। এইবার দেখো কি করছি আমি, এই ছবিতে চলে আসছে আবার ছবিটা। হ্যাঁ, আমি এস কে কন্টেন করে একটা সবুজ কালির সেট আঁকলাম। বলতে পারবে এই সবুজ কালির সেটটা কি? এস বার। এটা এস বার। এই সবুজ কালিটা হচ্ছে এস বার। তাহলে এস ইন্টিরিয়ার সব থেকে ছোট। মাঝখানে কে আছে? এস। এস। আর এস তার থেকে বড় কে? এস বার এস এস বার। বার। তার থেকে বড় হচ্ছে এস বার। ভেরি গুড। তাহলে এইবার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কি ক্লিয়ার হয়ে যাবে? সেটা হচ্ছে এস বারটা হচ্ছে ওপেন সেট, ভেতরেরটা। এস ক্লোজারটা কি? বাইরেরটা ক্লোজ সেট ক্লোজ সেট। আর মাঝখানে এস ঢুকে আছে, একটা ওপেন সেট আর ক্লোজ সেটের মধ্যে ঢুকে আছে। এবার যদি কোনোদিন দেখো যে এস ক্লোজার সেটা আস্তে আস্তে ছোট হতে হতে, এই যে এস ক্লোজার এটা আস্তে আস্তে এস এর থেকে বড়, তো এবার আস্তে আস্তে ছোট হতে 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 এটা এস এর সঙ্গে মিলে গেল। হ্যাঁ, বলো কি হবে তাহলে? ক্লোজড সেটের হয়ে সমস্যা যাবে। ভালো হয়ে যাবে। বুঝতে পারলে? আর একটা ছবি আঁকবো, সুবিধা হবে তাহলে? অন্যভাবে আঁকলে সুবিধা হবে? আচ্ছা, অন্য একটা আঁকছি তাহলে, এটার মধ্যে গুলিয়ে যাবে ব্যাপারটা। এটার মধ্যে আঁকছি, এটা এস, এটা এস আমাদের। এবার আমাদের কি হলো? এটা এস। এবার এস ক্লোজারটা কি হলো? এস ক্লোজারটা, সরি, এস ক্লোজারটা কি হলো? এর থেকে বড়। এস ক্লোজারটা বড়, এটা এস ক্লোজার। এবার এস ক্লোজারটা আস্তে 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 দেখলে এস এর থেকে ছোট হবে না, কিন্তু এস এর থেকে বড় হবে বা সমানও হতে পারে। আস্তে আস্তে দেখলে এস এর সঙ্গে সমান হয়ে গেল এস ক্লোজারটা। বলো তাহলে এসটা কি ধরনের সেট হবে? এস ক্লোজারটা তো ক্লোজ সেট। এস ক্লোজারটা তো একটা ক্লোজ সেট। ক্লোজ সেট। এস ক্লোজার তো একটা ক্লোজ সেট। তাহলে এস ক্লোজারটা হচ্ছে একটা ক্লোজ সেট। এবার এস আর এস ক্লোজার সমান হয়ে গেলে এসটা কি হয়ে যাবে? ক্লোজ ক্লোজ সেট। হয়ে যাবে। ক্লোজ সেট হয়ে যাবে। কারণ এস আর এস ক্লোজার সমান। তার মানে এই ছবিটা দেখে কি বুঝতে পারছো এস এর পজিশনটা কি? হুম। কোথায় এস এর পজিশন? বলো। ইন্টিরিয়রের থেকে বড়, ক্লোজারের অতএব থেকে এস ছোট। হচ্ছে ইন্টিরিয়ারের থেকে বড়, ক্লোজারের থেকে ছোট। ক্লোজারের থেকে ছোট। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে এগুলো দেয়। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। অনেক ছাত্রছাত্রী জানেই না এগুলো, এবং ছবি দেখে যদি বলো তাহলে আলটিমেটলি হচ্ছে এস ইন্টিরিয়ার এস এর মধ্যে ঢুকে আছে, এস ক্লোজারটা এস এর বাইরে আছে। ভেতরেরটা কি সেট? ওপেন। বাইরেটা কি সেট?
ক্লোজ ক্লোজ। আর এ মাঝখানে পড়ে আছে, ওপেন আর ক্লোজের মাঝখানে পড়ে আছে। যদি এ এর সঙ্গে সমান হয়ে যায় তাহলে ওপেন, তাহলে ওপেন, আর এ যদি এর সঙ্গে সমান হয়ে যায় ক্লোজ ক্লোজ, তাহলে ক্লোজ। আর যদি দুজনের সঙ্গে সমান হয়ে যায় তাহলে 5 আর তাহলে ওপেন এবং ক্লোজ, সেটা একমাত্র দুটো হতে পারে, একটা হচ্ছে ফাই আর একটা কি আর। একদম সঠিক বলেছে, হয় ফাই বা আর। ফাই আর আর ছাড়া বাকি আর এরকম কেস হতে পারে না যে দুজনের সঙ্গে সমান হয়ে যাবে। একমাত্র ফাই আর আর হলেই, একমাত্র এইটা কখন সম্ভব? 5 আর হলে। স্যার এখান থেকে কি বলা যেতে পারে যে ওপেন সেট হচ্ছে ক্লোজ সেটের সাবসেট হচ্ছে? না না না, ওটা ওটা আলাদা জিনিস। এটা ওটা এটা পার্টিকুলার একটা ক্লোজ সেট না, মানে যে কোনো ওপেন সেট যে কোনো একটা ক্লোজ সেটের সাবসেট হবে, আবার যে কোনো ক্লোজ সেট যে কোনো একটা ওপেন সেটের সাবসেট হবে, এটা নিয়ে কোনো দ্বিধা নেই। ধরো এটা একটা ওপেন সেট, এটা যে কোনো একটা ক্লোজ সেটের সাবসেট হবে না। আবার এটা একটা ক্লোজ সেট, এটা যে কোনো একটা ওপেন সেটের সাবসেট হবে না। এগুলো নিয়ে কোনো ব্যাপার নেই, এটা নিয়ে কোনো ব্যাপার না, ওইভাবে কিছু বলা যায় না। স্যার ওই স্মলেস্ট ক্লোজ সেট এস বারটা ওইটা একটু বলেন। আচ্ছা, এবার বলছি এস বার কি হবে। এস বার হচ্ছে এস কে কন্টেন করে থাকবে, এই যে এস এর বাইরে থাকবে। এস বারটা হচ্ছে এস এর বাইরে থাকবে। এবার এস এর বাইরে যত ক্লোজ সেট আছে, যত, সব থেকে ছোট হচ্ছে এই সবুজ কালির এস বার। কথাটা বুঝতে পারলে? এস এর মানে এস কে কন্টেন করে অনেক ক্লোজ সেট থাকতে পারে। তো ধরো এটা এস, তো সাপোজ এটা এস, হ্যাঁ, এটা ধরো এস। এবার বললাম এটা একটা ক্লোজ সেট, ধরো বললাম এটা একটা ক্লোজ সেট, কেমন, এটা একটা ক্লোজ সেট, যে কোনো একটা ক্লোজ সেট। এটা এস, এস কে কন্টেন করে আছে। তাহলে জানো এস বার যদি আঁকতে হয়, এস বার মানে সবুজ কালি, তাহলে এস বার কি হবে? এর থেকে বড় হবে, হলুদের থেকে বড় হবে না ছোট হবে বলো? ছোট হবে, কেন ছোট হবে? কারণ এস বারটা লার্জেস্ট, লার্জেস্ট বলিনি, লার্জেস্ট স্মলেস্ট, আমি বলিনি লার্জেস্ট। স্মলেস্ট। স্মলেস্ট ক্লোজ সেট। একদম, মানে এস কে কন্টেন করে যত ক্লোজ সেট থাকবে এস বার স্মলেস্ট হবে, তাহলে এটা এস বার। মনে থাকবে? অন্য কালি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। অরেঞ্জ কালার এটা যে কোনো ক্লোজ সেট, আর অরেঞ্জ এস কালারটা হচ্ছে যে কোনো ক্লোজ সেট, এটা এনি ক্লোজ সেট, ইয়েস এনি ক্লোজ সেট। আর এস হচ্ছে ওপেন ক্লোজ, যা খুশি তাই হতে পারে। এস যা ইচ্ছা হতে পারে, এস এর সঙ্গে কোনো ওপেন ক্লোজের সম্পর্ক নেই, যা ইচ্ছা হতে পারে। আর এস যদি বার হচ্ছে না এই ছবিতে এস ক্লোজড হতে পারে না, কেন বলতো? এই ছবিতে এস এর থেকে এস বার এস বড়, বার বড়, এস বার বড়। যদি এস এর আর এস বার সমান হয়ে যায়, যেমন এই ছবিতে এস আর এস বার সমান, তাহলে ক্লোজ সেট হতো। তাহলে ক্লোজ সেট। আর এস ইন্টিরিয়ার কি হবে আবার বলো দেখি, বুঝতে পারছো কিনা? এস ইন্টেরিয়র তো ওপেন এস এর থেকে এস এর থেকে ছোট। একদম, interior। এটা ভেতরে ভেতরে এস ইন্টিরিয়ার থাকবে, এরকম একটা ভেতরে থাকবে এস ইন্টিরিয়ার। বুঝতে পারছো স্যার জিনিসটা? বলছি বুঝতে এই পারছো? রেকর্ডিংটা কোথায় পাওয়া যাবে আপনার অ্যাপে? আমার অ্যাপে পাওয়া যাবে, হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং পাওয়া যাবে আমার। তাহলে এই ছোট্টটা হচ্ছে এস ইন্টিরিয়ার। জিনিসটা বুঝতে পেরেছো? ভুলিয়ে যাচ্ছে কি সব? আমারটা হয়ে গেল গো। ঠিক আছে, ঠিক আছে। না না, আমার এস ইন্টিরিয়ারটা লিখতে হতো। এস ইন্টিরিয়ার তাহলে কি করে লিখবো এটা? একটা কাজ করি, ভালো ভালো বুদ্ধি এসছে, এটাকে এস ইন্টিরিয়ার করে দিই। তার থেকে বড় কে? এস, এস বড় এস তার থেকে বড় কে? থেকে বড় এস বার। এস বার। আর এটা হচ্ছে আরেকটা যে কোনো সেট। আবার এইখানে যদি কোনো ওপেন সেট নাও, আবার ধরো তুমি একটা ওপেন সেট নিলে, ছোট্ট একটা ওপেন সেট নিলে, তাহলে জানো এস ইন্টিরিয়ারটা কি হবে বলো? এস ইন্টিরিয়ার বড় হবে। লার্জেস্ট ওপেন সেট। ওই ওপেন সেটের থেকে, এটা যদি একটা ওপেন সেট হয়, তাহলে ওপেন স্যার সেট এস বারকে কন্টেন্ট করে কোনো ওপেন সেট থাকতে পারে না? না, এস এর মধ্যে থাকতে পারে না। না, এস এর মধ্যে না, এস বারকে হ্যাঁ কন্টেন্ট এমনি করে তো থাকতেই পারে, কিন্তু এস বারকে কন্টেন্ট করে এস এর মধ্যে এস। শোনো, এই যে পরিষ্কার বলে দিয়েছি এটা ওপেন, হ্যাঁ, হুম। এটা ওপেন সেট, কারণ পরিষ্কার বলে দিয়েছি যে এস বারটা হচ্ছে এস এর মধ্যে সব থেকে বড় ওপেন সেট। তাহলে এস এর মধ্যে এরকম কোনো ওপেন সেট পাবো না যেটা এস এর থেকে বড় হবে, পাবো না। যে ওপেন সেট পাবো সেটাকে অবশ্যই এস এর থেকে কি হতে হবে, মানে আচ্ছা স্যার, এস বারের থেকে কি হতে হবে? ছোট হতে হবে। একদম এস বারের থেকে ছোট হতে হবে, কারণ এস বারের থেকে বড় কোনো ওপেন সেট থাকবে না। এস বারটা হচ্ছে সব থেকে বড় ওপেন এস সেট। ইন্টেরিয়র, ইন্টেরিয়র। এস ইন্টিরিয়ার, ভুল বলছি, এস ইন্টিরিয়ার সব থেকে বড় ওপেন সেট, হ্যাঁ এস ইন্টিরিয়ার। বারটা ভুল বলছি, যদি বার বলে থাকি সেটা দু তিনবার হয়তো ভুল বশত বলে ফেলেছি। এস ইন্টিরিয়ারটা হচ্ছে
এস ইন্টেরিয়ারটা হচ্ছে যত ওপেন সেট আছে এস এর মধ্যে সব থেকে বড়টা এটাই। তার মানে ওপেন সেট গুলো এস ইন্টেরিয়ার থেকে ছোট হবে। তাহলে সব ওপেন সেট গুলো সব থেকে ছোট, তার থেকে বড় এস ইন্টেরিয়ার, তার থেকে বড় এস, তার থেকে বড় এস ক্লোজার, তার থেকে বড় ক্লোজ সেট। আচ্ছা স্যার, এই যে এই জায়গাটায় এস বারটা যে সবচেয়ে স্মলেস্ট হলো, তার কারণ কি এটাই, মানে এস বারের সাথে যদি এসটা সমান হয়ে যায় তাহলে এসটা ক্লোজ সেট হয়ে যাবে, না, তো এই কারণে কি বলা হচ্ছে এস না, বারটা সবচেয়ে স্মলেস্ট ক্লোজ না, সেট হতে পারে? না। ধরো রেখা, তোমাকে একটা কমন কোশ্চেন জিজ্ঞেস করি, দেখি তুমি পারো কিনা, ইন্টারভিউ লেভেলের কোশ্চেন। স্যার এই দুটো এই তিনটে রিলেশনের মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। দুটো তো সমান হচ্ছে, মানে এস হ্যাঁ, হতে পারে। আমি সাবসেট অফ এস, আমি স্মল সাবসেট অফ ইন এস বার, সমান যে কোনো সমান দুটো। সমান হয়ে গেলে তো হয়েই গেল, তাহলে তো ওপেন আর ক্লোজ। আমি ইন জেনারেল বলছি, মানে ধরো এস হচ্ছে নাইদার ওপেন নর ক্লোজ, সাপোজ ধরো এস নাইদার ওপেন নর ক্লোজ, সেই ক্ষেত্রে ছবিটা কিরকম হবে? এস ওপেনও না, এস ক্লোজও না, তার মানে এস এস ইন্টিরিয়ার সঙ্গে সমান না, আবার এস এস ক্লোজারের সঙ্গে সমান না। এরকম যদি কোনো কেস হয় তাহলে কি হবে? তাহলে হচ্ছে ইন্টেরিয়রটা হচ্ছে ওই ওপেন সেটের এই মাঝে, যে এই ছবিটা হবে। তাহলে আর সব থেকে ছোট হচ্ছে কি এস ইন্টেরিয়ারের মধ্যে একটা ওপেন সেট ঢুকে থাকবে, একটা কেন হ্যাঁ অসংখ্য ঢুকে থাকবে। তারপরে হ্যাঁ এস হ্যাঁ ইন্টেরিয়ারটা হচ্ছে লার্জেস্ট ওপেন সেট, এস এর মধ্যে থাকবে সব থেকে বড় ওপেন সেট। হ্যাঁ, তারপরে তারপরে এস থাকবে, এস কে কন্টেন করে আবার এস ক্লোজার থাকবে, আবার এস ক্লোজার হচ্ছে সব থেকে স্মলেস্ট ক্লোজ সেট, মানে তার থেকে বড় একটা ক্লোজ সেট পাওয়া যাবে। হ্যাঁ স্যার কিউ দিয়ে বলা যাবে তো এটা, হ্যাঁ, কিউ দিয়ে মানে বলা যাবে, কিউ দিয়ে বলা যাবে। যেমন এটা যদি কিউ হয়, এসটা যদি কিউ হয়, এস যদি কিউ হয়, হ্যাঁ কেমন? তাহলে এস এর ক্লোজার কত? আই আর 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 হবে। আর যদিও আমরা আর রিয়েল বাইরে অ্যানালিসিস আছে। পড়ছি বলে তার থেকে বড় কিছু পাবো না, সেখানে কিছু করার নেই। রিয়েল অ্যানালিসিস পড়ছি বলে তার থেকে কিছু বড় পাবো না, সি পাবো না। ওর থেকে বড় কিছু সি। কমপ্লেক্স অ্যানালিসিস না, হতে পারে, ওটা রিয়েল অ্যানালিসিস কমপ্লেক্স ক্ষেত্রে হবে না। আমরা তো রিয়েল অ্যানালিসিস পড়ছি, পাওয়া সেই যায় জন্য না। ওটা হবে না। কিন্তু বাকি অন্য ক্ষেত্রে এগুলো যেমন ধরো এইটা, ধরো ধরো এইটা সব থেকে বেস্ট উদাহরণ হবে। হ্যাঁ সমান। হ্যাঁ, ধরো এইটা নিলাম এস, সেমি ওপেন সেমি ক্লোজড। কি বললাম? এস হচ্ছে সেমি ওপেন সেমি ক্লোজ, 0 সেমি ওপেন সেমি ক্লোজড। তাহলে এস ইন্টেরিয়ার কত হবে জানো? ক্লোজ 0 1, ও না, সরি, হ্যাঁ ওপেন ওপেন 0। 0 1, ওপেন, আর এস ক্লোজার কত হবে আর জানো? এটা হবে ক্লোজ ক্লোজ 0 1। ক্লোজ ছিল। এবার দেখো, এস ইন্টেরিয়ার ওপেন 0, তার থেকে বড় হচ্ছে এস, তার থেকে বড় হচ্ছে এস ক্লোজার, তার থেকে বড় হচ্ছে যে কোনো আবার সাবসেট, যে কোনো ক্লোজ সেট, আর তার থেকে ছোট হচ্ছে যে কোনো ওপেন সেট। আরো অনেক কিছু হবে, আমি জাস্ট এটা বলতে চাইছি। এই তো ক্লোজও হয়। হতে পারে আমি ওপেন হিসেবে ট্রিট করলাম এটাকে, এটাকে ক্লোজ হিসেবে ট্রিট করলাম, আচ্ছা, এটাকে ওপেন হিসেবে ট্রিট, এটাকে ক্লোজ। আর যদি বলো স্যার ফাইন এমন, এটা এটা অনেক কিছুই পাওয়া যায়, এর থেকে বড় অনেক কিছুই পাওয়া যায়, এটা কোনো বড় ব্যাপার না। এর থেকে বড় তুমি এরকমও নিতে পারো। ক্লোজ 0 2 মিলেই তো হবে। হ্যাঁ, হয়ে গেল। আর এর থেকে ছোট অনেক কিছুই হতে পারে, ওপেন। কেমন? তাহলে এই হচ্ছে ব্যাপার। এবার কেউ একটা কোশ্চেন করছিল, তখন আমি বলতে বলতে থেমে গেলাম। ধরো তোমাকে বলা হলো যে কোনো একটা সেট নিলাম, এই সেটটাকে ছোট করে দাও। কি করে করবে ছোট? এর থেকে বড় সেট নেব, সরি, সেটা এর একটা থেকে উপায় ছোট আছে, নেব। সেটা একটা উপায় আছে, কিন্তু এর থেকে কোনো বড় সেট না নিয়ে কি করে ছোট করবে? এই সেটটাকে ছোট করবো কি করে, বা বা এর থেকে কোনো ছোট সেট পাওয়ার উপায় কি? মানে এই সেটটাকে ঠিক ছোট না বলাটাও ভুল হয়েছে আমার, আমি বললাম যে এই সেটটাকে আমি চাইছি যে এর থেকে কোনো ছোট সেট পেতে, তাহলে কি করব? এর সাথে, আমার কথা হচ্ছে এর সাথে আরেকটা সেটের ইন্টারসেকশন করে দেবো। এর সাথে যখন আরেকটা সেকশনের ইন্টারসেকশন করে দেবো, ইন্টারসেকশনটা বড় হবে না ছোট হবে? ইন্টারসেকশন ছোট হবে। ছোট হবে। ছোট হবে। আচ্ছা, তাহলে এস ইন্টেরিয়ারটা ছোট না বড় এস এর থেকে? ছোট। এসের থেকে ছোট। 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 তাহলে একটা লাল কালি দিয়ে সেন্টেন্স লিখে দিচ্ছি, সারা জীবন মনে রাখবে। এস ইন্টেরিয়ার ছোট, ছোট করতে গেলে এস ইন্টেরিয়ার, এই যে আমাদের দেশি রাইটারের বই না এরকম থাকে, আর বিদেশি রাইটারের বই যেটা আমি লিখছি সেটা বিদেশি রাইটারের বই থাকে। বিদেশি রাইটার মানে তুমি যদি রুডিন বলো, তুমি যদি বলো বার্টেল সার্ভার, যেটা আমরা বলি না এখন, কারণ আননেসেসারি এখন তোমাদেরকে এগুলো চাপ দিয়ে লাভ নেই। কিন্তু যদি কোনোদিন কেউ এমএসসি পড়ে থাকো, ওই বইগুলো যদি পড়ে থাকো, তাহলে বইগুলো আরেকবার খুলবে যদি কেনা থাকে, দেখবে ওখানে এস ইন্টেরিয়ার ডেফিনেশন এইভাবে দেওয়া আছে যেভাবে আমি বললাম। কেন? মিনিংটা এখন বুঝতে পারবে। এস ইন্টেরিয়ার ইজ দ্য ইন্টারসেকশন
অফ অল ওপেন সাবসেটস বা ওপেন সেটস, যত ওপেন সেটস আছে কন্টেন্ট ইন এস, এস এর মধ্যে যত ওপেন সেট আছে সমস্ত ওপেন সেটের ইন্টারসেকশন হচ্ছে, ভুল বললাম, ইউনিয়ন হবে। ইউনিয়ন, ভুল বললাম, সমস্ত এস ইন্টিরিয়ার ইজ দ্য ইউনিয়ন, হ্যাঁ এটা হচ্ছে ইন্টিরিয়ার হচ্ছে ইউনিয়ন অফ দা, বলো, অফ অল ওপেন সেটস কন্টেইন ইন এস, কারণ এটা হচ্ছে লার্জেস্ট। কাউকে লার্জেস্ট বানাতে গেলে কি করতে হয়? ইউনিয়ন করলেই বড় হয়ে যাবে। বুঝতে পারলে না? এস এর মধ্যে যত ওপেন সেট আছে, ধরো এটা এস, আরেকটা ছবি আঁকছি দেখো, এটা ধরো এস, ভালো এস করে বা বুঝে নাও, একটা ইন্টারসেকশন হবে। এটা ধরো এস, লাস্ট জিনিস ভালো করে শুনে নাও, এটা এস, এর মধ্যে যত ওপেন সেট আছে, যত ওপেন সেট, এই ছোট 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 ওপেন সেট নিচ্ছে, হ্যাঁ দেখো ওপেন সেট নিচ্ছে, ওপেন সেট, এই বাবা কি হলো, হ্যাঁ ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, এটা একটা ওপেন সেট, ছোট 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 যত ওপেন সেট আছে নিয়ে নাও, সব নিয়ে নাও, বলো এরকম ভাবে যত ওপেন সেট আছে তার ইউনিয়ন করো, ওপেন সেটের ইউনিয়ন কি হয় গো? ওপেন। 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 হ্যাঁ ওপেন ফাইনাইট হয়, ইনফাইনাইট সবই কি হয়? আরবিট্রারি ইউনিয়ন। আরবিটারি ইউনিয়ন ওপেন। আরবিটারি কালেকশন ওপেন। ওপেন হয়। তাহলে যত এস এর মধ্যে যত ওপেন সেট আছে, আরো আঁকতে পারো, সারা জীবন আঁকতে পারো, চলে যাচ্ছে সারা জীবন চলছে ওপেন, যত ওপেন সেট আছে সমস্ত ওপেন সেটের ইউনিয়নটা কি জানো? এস নট। ইন্টিরিয়র। এস ইন্টেরিয়ার। তার ফলে এস ইন্টেরিয়ারটা এস লার্জেস্ট, ইন্টেরিয়র পয়েন্ট। তার ফলে এস ইন্টেরিয়ারটা লার্জেস্ট হবে না কি হবে? যত ওপেন লার্জেস্ট সেট আছে হবে। সব সব ওপেন সেট, এরা সব ওপেন সেট, লার্জেস্ট। যত ওপেন সেটস আছে এস এর মধ্যে সমস্ত ওপেন সেটের ইউনিয়ন নিয়ে নাও, যত ওপেন সেট আছে সমস্ত ওপেন সেটের ইউনিয়নটা একটা ওপেন সেট, সেটাই হচ্ছে এস ইন্টেরিয়ার। এইভাবে ডিফাইন করা থাকে, বুঝতে পারলে, শিখতে পারলাম। হুম। এস এর মধ্যে যত ওপেন সেট আছে, এস এর মধ্যে গাড়াগুচ্ছের ওপেন সেট নিয়ে নাও, যত ওপেন সেট আছে তার মধ্যে ফাই আছে, অমুক আছে, তমুক, এস এর মধ্যে, কিন্তু এস এর বাইরে হলে চলবে না। এস এর মধ্যে যত ওপেন সেট আছে সমস্ত ওপেন সেটের ইউনিয়নটা যেটা হবে সেটাই হচ্ছে এস ইন্টিরিয়ার। তাহলে এইটা যেহেতু সমস্ত ওপেন সেটের ইউনিয়ন, এটা লার্জেস্ট হবে কি হবে না? লার্জেস্ট হবে কি হবে না ইউনিয়নটা? হ্যাঁ হবে লার্জেস্ট। বুঝতে পেরেছো? আর সবগুলো ওপেন এস, সেটে ইউনিয়ন। সবগুলো ওপেন সেটের ইউনিয়ন নিচ্ছে, তার ফলে যত ওপেন সেট আছে সবাই তো ইউনিয়নের মধ্যে ঢুকে থাকবে, যত ওপেন সেট আছে সবাই তো ইউনিয়নের মধ্যে ঢুকে থাকবে, ইউনিয়ন থেকে কেউ বড় হতে পারে না, তার ফলে ইউনিয়নটাই যদি এস ইন্টেরিয়র হয় তাহলে সেটাই লার্জেস্ট। আর এস ক্লোজারটা কি জানো? উল্টোটা, স্যার ওটা ইউনিভার্সাল সেট হয়ে যাচ্ছে ইন্টারসেকশনটা ইউনিয়ন। হবে। এস ক্লোজারটা হচ্ছে ইজ ইন্টারসেকশন দ্য হবে। ইন্টারসেকশন, ছোট, এস ক্লোজারটা হচ্ছে ছোট, দেখো এই যে ছোট, এস ক্লোজারটা কোথায় গেল? লার্জেস্ট না, এটা স্মলেস্ট। এস ক্লোজারটা হচ্ছে ছোট, কিরকম ছোট? যত যত ক্লোজ সেট আছে, হ্যাঁ যত ক্লোজ সেট আছে কন্টেইনিং এস, এস কে কন্টেইন করে যত ক্লোজ সেট, সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশনটা হচ্ছে এস ক্লোজার। তারপরে ছবিটা বুঝতে পারলে কি হবে? এস কে কন্টেইন করে মানে এস এর বাইরে যত ক্লোজ সেট থাকবে, এস এর বাইরে যত ক্লোজ সেট থাকবে সমস্ত ক্লোজ সেটের ইন্টারসেকশন নেব। ইন্টারসেকশন বড় হয় না ছোট হয়? ছোট হয়। ছোট হয়। ছোট দুটো হয়। সেটের ইন্টারসেকশন করার মানে জায়গাটা ইন্টারসেকশন কমে গেল, ছোট। কমে গেল। তার ফলে যত বড় বড়, ধরো তুমি এরকম দুটো সেট নিলে, এটা একটা সেট, এটা একটা সেট, এদের ইন্টারসেকশন করলে কি হবে? ছোট সেটটাই হবে, ছোটটাই। কমনটা মানে ছোটটা হবে, এই ছোটটা মানে এই পুচকিটা হবে, এইটুকুটা হবে। তাহলে ইন্টারসেকশন কমা মানে কমে যাওয়া। তার ফলে এই ক্লোজারটা কি? ক্লোজারটা হচ্ছে ছোট, ছোট করতে গেলে ইন্টারসেকশন, কাদের ইন্টারসেকশন? এস কে কন্টেইন করে যত ক্লোজ সেট আছে তাদের, মানে এটা ওপেন সেটের ক্ষেত্রে এস এর ওপেন সেটগুলো ভেতরে থাকবে, এস ইন্টেরিয়র হচ্ছে তাদের ইউনিয়ন, আর এস ক্লোজার হচ্ছে যত সেট আছে এস এর বাইরে, যত ক্লোজ সেট তাদের ইন্টারসেকশন। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে এস ক্লোজারটা বাইরে, এস ইন্টেরিয়রটা ভেতরে থাকবে। এস ইন্টেরিয়রটা লার্জেস্ট কারণ এস ইন্টেরিয়রটা হচ্ছে ওপেন সেটের ইউনিয়ন, আর এস ক্লোজারটা হচ্ছে স্মলেস্ট কারণ এস ক্লোজারটা হচ্ছে ক্লোজ সেটের ইন্টারসেকশন। এবার বলো ক্লোজ সেটের ইন্টারসেকশন কি হয়? যে কোনো ক্লোজ সেটের ইন্টারসেকশন ক্লোজড হয় কি হয় না? হ্যাঁ হয়। ক্লোজড হয়। ক্লোজড হয় কি হয় না? ক্লোজড হয়। সেই কারণে এস ক্লোজারটা যেহেতু ওপেন সেটের ইউনিয়ন, এস ক্লোজারটা যেহেতু ওপেন সেটগুলোর ইউনিয়ন, তাহলে এটা নিজে একটা ওপেন সেট। আর এস ইন্টেরিয়রটা যেহেতু ওপেন সেটগুলোর ইউনিয়ন, তাহলে এটা নিজে একটা ইন্টেরিয়র ওপেন সেট। আর এস ক্লোজারটা যেহেতু ক্লোজ সেটের ইন্টারসেকশন, তাহলে এটা নিজে একটা ক্লোজ সেট। আর মাঝখানে কে ঢুকে Closed আছে? মাঝখানে কে ঢুকে Yes. আছে? এস। Yes. স্যার
আপনি এই জায়গাটা বললেন কেন বাইরে হবে, যে ওটা তো যে এস এর ভিতরে যে সেট গুলো আছে ওগুলোরই ইন্টারসেকশন না, বলা এস এর ভেতরে না, কন্টেইনিং এস, এস এর বাইরের গুলো। এস ক্লোজার মানে এস এর বাইরের জিনিস। ও আচ্ছা আচ্ছা, মানে এস কে কন্টেন করে যে সেটগুলো ক্লোজার মানে থাকে। বাইরের জিনিস, ইন্টেরিয়ার মানে ভেতরের জিনিস। বুঝতে পেরেছি? এস কে কন্টেন করে, এই যে এস কে কন্টেন, এই যে ধরো হলুদ কালির একটা সেট এস কে কন্টেন করে আছে কিনা। আরো ধরো আরেকটা দিলাম, এস এর বাইরে যেগুলো আছে, এস এর বাইরে যত সেট আছে সব ক্লোজড এর মধ্যে, এবার ইন্টারসেকশন করো। কেমন? স্যার বুঝে গেছি। বলো। স্যার বলছি এই যে কনসেপ্টটা হুম মানে এটা কিছুটা বাউন্ডেড বা বাউন্ডেড বিলোর মতো লাগছে স্যার, যে যতগুলো ক্লোজ সেটের যতগুলো বড় তার হুম থেকে হুম হুম। স্মলেস্টটা, আর ওপেন সেটের মধ্যে যতগুলো ছোট তার মধ্যে লার্জেস্ট। এটা করতে পারো, এটা একটু কনসেপ্টটা তখন হাই হয়ে যাবে, আমি এই জন্য যেতে চাইছি না, কিন্তু তুমি যেটা ভাবছো সেইখানে তুমি ঠিকই ভাবছো, তুমি ঠিকই মনে ভাবছো, হলো কিন্তু স্যার। তখন এটা শুধু সেটের বাউন্ডারি না, তখন এটা সেট দিয়ে বলতে হয়, অনেক ঝামেলা আছে এটার মধ্যে। বুঝতে আচ্ছা। পেরেছো? মানে তখন এটা কিন্তু একটা সেট না, বুঝতে পেরেছো? মানে এস এর থেকে ছোট অনেক সেট, এস এর থেকে বড় অনেক সেট, এস এর থেকে ছোট যারা ওপেন তাদের ইউনিয়নটা এস ইন্টেরিয়ার, এস এর থেকে বড় যারা ক্লোজ তাদের ইন্টারসেকশনটা এস ক্লোজার। হুম। সেখানে তুমি যদি এখন নর্মালি বাউন্ডারিতে বলতে চাও, তাহলে নর্মালি কিন্তু এটা বাউন্ডারি না, নর্মালি কিন্তু এস এর বাউন্ডারি একটা পয়েন্ট হয়, রিয়াল নাম্বার। এখানে কিন্তু অন্য সেন্সে কাজ করছে, এটা অন্য জিনিস, এটা একটু হায়ার লেভেলের জিনিস। এখন এগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। ব্যাপারটা তুমি যেটা আন্দাজ করছো সেটা অনেকটা ঠিক আন্দাজ করছো, কিন্তু আমি যেটা বোঝাতে পারলাম, যেটা বোঝালাম সেটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার? হ্যাঁ স্যার, ব্যাপারগুলো কি বুঝতে ক্লিয়ার হলো? এই জিনিসটা কি ক্লিয়ার? জানা ছিল এগুলো এরকম ভাবে? স্যার আগের ব্যাচেই তো স্যার এইভাবে ছবি ছবি করে করেননি স্যার, আজকে করবে এটাতেই প্রথম দেখলাম। তখন জানতাম না, এখন জানতাম তাই করিনি, ওরকম না। আগের ব্যাচে, কারণ হচ্ছে আগের ব্যাচে 3 মাসে এসএসসি ছিল, 3 মাস 4 মাসে আমাকে সিলেবাস শেষ করতে হতো, বা এরকম একটা আমার ইয়ে ছিল। এখন সিলেবাস শেষ করার প্রতি অত তাড়াহুড়ো নেই, যেটা হয় না যে খুব তাড়াহুড়ো করে সিলেবাস শেষ করতে গেলে এগুলোর প্রতি সময় থাকে না, তখন আমাকে প্র্যাকটিস করতে হবে, ছাত্রছাত্রী কি করে পারবে। আর যখন আমার হাতে একটু টাইম থাকে তখন আমি অনেক কনসেপচুয়াল জিনিসপত্র আলোচনা করতে পারি, যেমন এটা একটা। এটা আমি বিএসসির ক্লাসে দেখবে আলোচনা করি, আমার বিএসসির ভিডিওতে এগুলো আলোচনা করি। এসএসসির ক্ষেত্রে আমাকে জেনে বুঝেই অনেক কিছু কাটছাট করতে হয়, নাহলে সিলেবাসটা যেটা বিএসসির সিলেবাস 3 বছরের, সেটাকে আমাকে 10 মাসে শেষ করতে হয়, প্লাস প্র্যাকটিস করাতে হয়, প্লাস মক টেস্ট নিতে হয়, তাহলে আমাকে অনেক কম কথা বলতে হয়। সেই জন্য এত কিছু তখন বলা সম্ভব হয় না। কিন্তু তুমি মানে এই জিনিসগুলো জানতে হয়, এগুলো না জানলে না ইন্টারভিউতে তুমি ঠিক কনফিডেন্স পাবে না, অনেক কিছু আছে এর ভেতরে। এগুলোর ওপর যে এই যে এস ইন্টেরিয়ার, এস ক্লোজার, এগুলোর ভিতরে না আমরা অর্ধেক অর্ধেক জেনে চলে যাই, জাস্ট ডেফিনেশন গুলো জেনে চলে যাই, ভিতরে মাথা খাটাই না যে কি জিনিসটা। এই ছবিগুলো যদি না থাকে, এসকে মাপা বলো বা অন্যান্য বই থাকে, এই ছবিগুলো থাকবে না, এগুলো থাকে না। এগুলো আমি নিয়ে থেকে তোমাদেরকে পড়াতে 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 ভাবি যে এরকম এরকম করলে বোঝাবো, এইভাবে বোঝাই, এটা নিজের মতো করি। হয়তো কিছুটা বুঝতে পারো, কিছুটা হয়তো অনেকে না ক্লাস করলে বুঝতেও পারবে না, ওরকম ভালো আঁকতে পারি না, কিন্তু মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করি যে এই এই হচ্ছে। এবং এইভাবেই তোমরা জিনিসটা শেখো, তাহলে এস ইন্টেরিয়ার আর এস ক্লোজার জীবনে ভুল হবে না। মানে ব্যাপারটা বুঝতে পেরেছো? যে একটা ভেতরে থাকবে যেটা ওপেন, একটা বাইরে থাকবে যেটা ক্লোজড। একটা হচ্ছে ভেতরে যত ওপেন সেট আছে তার ইউনিয়ন, তারপরে একটা লার্জেস্ট ওপেন। আর একটা হচ্ছে বাইরে যত ক্লোজ সেট আছে তার ইন্টারসেকশন, তার মানে স্মলেস্ট ইন্টারসেকশন। আর মাঝখানে এস ঢুকে আছে। এবার এস যদি এস ইন্টেরিয়রের সঙ্গে সমান হয় তাহলে এস ওপেন, আর এস যদি এস ক্লোজারের সমান হয় তাহলে এস ক্লোজড। এবার এসটা মাঝখানে, ওপেন আর ক্লোজড এর মাঝখানে। এবার এস যদি একটু বড় হয়ে ছোট হয়ে গেল, এস যদি ছোট হতে হতে এস ক্লোজারের সঙ্গে মিলে গেল, ছোট হতে হতে এস ক্লোজের সঙ্গে মিলে গেল, তাহলে এস ওপেন। আর এস যদি বড় হতে হতে এস এস ছোট ছোট হতে এস ইন্টেরিয়রের সঙ্গে মিলে গেল, তাহলে এস ওপেন। আর এস যদি বড় হতে হতে এস ক্লোজারের সঙ্গে মিলে গেল, তাহলে এস ক্লোজ। মানে এসটা হচ্ছে মাঝখানে বসে থাকে, যা ইচ্ছে হতে পারে, ক্লোজডও হতে পারে, ওপেনও হতে পারে, দুটোও হতে পারে, কিছু নাও হতে পারে। এই হচ্ছে ব্যাপার এস এর। ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই অবধি থাক। প্রত্যেকটা জিনিস রেকর্ডিং পেয়ে যাবে। নেক্সট আমরা শুক্রবার দিন, হ্যাঁ আমি সোম আর শুক্র এখন আপাতত 2 দিন করাচ্ছি, কোনো নোটিফিকেশন বেরোলে আমি 3 দিন করে দিব বা 4 দিন, তখন আরো টানা করিয়ে দিব, কোনো অসুবিধা, তখন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যাবে, ইন্টারভিউ ব্যাচটা শেষ হয়ে যাবে। এদের তো ইন্টারভিউ হচ্ছেও না, 10 মাস ধরে ইন্টারভিউ চলছে, তার ফলে ইন্টারভিউ ব্যাচে চলছে তো চলছেই, শেষ নেই। এ মনে হয় অনির্দিষ্টকাল, হ্যাঁ ইনফাইনাইট ইন্টারভিউ হবে, মানে শেষ আর হচ্ছে না। চাকরিটা এদের পেয়ে যাওয়াটা খুব জরুরি, কবে যে হবে কি জানি। আজকে তো আবার ইয়েকে সুজিত বসুকে গ্রেপ্তার করে নিল, আহ, মন্ত্রীকে, তারপরে বলো আমাদের এসএসসি চেয়ারম্যানকে পদত্যাগ করে দিল। ভেতর ভেতর খবর নাকি গোটা এসএসসির স্কুল সার্ভিস কমিশনের সমস্ত কিছুই নাকি সব মানে উল্টো পাল্টা করে দিচ্ছে। ভালো করছে, একদিক দিয়ে ভালো করছে, একটু সময় লাগলেও জিনিসটা শক্তপোক্ত হবে। ঠিক আছে? ওকে, চলো, কারো স্যার কিছু বলার আপনারা থাকলে বলো, কারণ রেকর্ডিং ইন্টারভিউ বন্ধ করে দেবো। ইন্টারভিউ ব্যাচে আছি, রেকর্ডিংটা কোথায় পাবো স্যার?
ইন্টারভিউ ইন্টারভিউ ব্যাচে যদি থাকো তাহলে তো রেকর্ডিং এর জন্য তোমাদের একটা কোর্স কিনতে হবে, নাহলে তো এটা তো থাকবে না। এটা জাস্ট হচ্ছে আমি লাইভ ক্লাস করার জন্য তোমাদেরকে আমি ইন্টারভিউ ব্যাচে যারা আছে তাদেরকে বলছি। আর অনেকে ইন্টারভিউ ব্যাচে আছে যারা কোর্সটা কিনে স্যার নিয়েছে এই কোর্সটার ফিস কত স্যার এই কোর্সটার? এমনি তো ফিস 5,000, কিন্তু যারা ইন্টারভিউ ব্যাচে আছো, যারা যেহেতু একটা চার্জেস দিয়ে ভর্তি হচ্ছে, তাহলে তাদের জন্য আমি অনেক কমে বলে দিয়েছি। দেখবে আমার অনেক ক্লাসে আমি মানে আমার যারা স্টুডেন্ট যারা ইন্টারভিউ ব্যাচে আছে তারা তো একটা চার্জ দিয়ে ভর্তি হচ্ছে, বা তারা দেখবে যে আহ, আবার ইন্টারভিউর জন্য এটা খালি পড়ার দরকার 3-4 মাসের জন্যই, তার জন্য আমি একটা মিনিমাম 2,000 টাকা চার্জ করেছি। আর যারা এমনি সারা বছর বা 2 বছরের জন্য পড়বে বা সবে শুরু করেছে তাদের জন্য এটা 5,000। ঠিক আছে, ওকে, আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি লাইভ ক্লাস details করতে বলে দিচ্ছি। পারবো ইন্টারভিউ ব্যাচে হ্যাঁ হ্যাঁ, থাকলে? লাইভ ক্লাস তো আমি জানি। যদি কেউ চাও যে না দরকার নেই লাইভ ক্লাস করো, কোনো অসুবিধা নেই, লাইভ ক্লাস তো হবে, আমি লাইভ ক্লাসের জন্য হবে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে। স্যার আগে আমাদের পুরানোদের একটা অফার দিয়েছিলেন, ওটা আছে তো? কি অফার যে দিয়েছি আমি, কখন কি অফার দিই আমাকে হোয়াটসঅ্যাপ করে, আমি নিজেই ভুলে যাই। যে যা বলে তাই রাজি হয়ে যায়। আজকে স্যার যেরকম আমার এক ছাত্র, ছাত্র ঠিক না, আজকে একজন মেসেজ করেছে আমাকে, মেসেজ করে WBCS ও অনেকবার মেন্স ক্লিয়ার করেছে, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না। তো আমার WBCS এর ম্যাথ ওর অপশনাল, তো আমাকে মেসেজ করেছে, স্যার আমার মেন্স দোরগোড়ায় হয়েও 2-3 বার হয়নি স্যার, আপনার কোর্সটা খুব ভালো লেগেছে, কিন্তু এত টাকা দিয়ে আমি কোর্সটা কিনতে পারছি না। ঠিক আছে, ওকে আমি অনেক কমে করে দিলাম। সেগুলো অনেক সময় আমার মানে আমি করে দিই, আমার নিজের লস হলেও করে দিই, ঠিক আছে যাও। ও ঠিক আছে, একটা ছাত্রের জন্য ওরকম হয়, আদারওয়াইজ কি আমার অ্যাপের মাধ্যমে না ওরা একটা চার্জেস কাটে, ওই চার্জটা দিতে হয় ওদের, তার বাইরে বাকি তো ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, ওকে, কেটে দিলাম। হ্যাঁ, আর কিছু বলবে? ও রেকর্ডিংটা বন্ধ করে দিই। নাও, স্যার বলো। পরে কি ডেমোটা দেখা হয়েছে? আপনি মেসেজ আজকে করতে বলে